सदरी वयस्सिरली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। তো সালাহা এই শব্দমূলের উপরে একজন মানুষের নাম আছে সালেহ, একজন নবীর নাম আছে সালেহ। তো আমরা সেই আয়াত দুখানা আমরা পড়তে পারতাম, কথা বুঝছো? আমরা এটাকে গেলাম না, কথা বুঝছো? এটা আমরা জানি, গল্পগুলো আমরা জানি। তো এখানে ৭৭-এ আছে সূরা আরাফের, কথা বুঝছো? ইয়া সালেহ এ তেনা বেমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। যদি তুমি আল্লাহর পাঠানো রসুলই হয়ে থাকো, তাহলে যার ভয় তুমি দেখাচ্ছ এনে দেখাও। একইভাবে সালেহ বলা ইয়ানালু মিন আদুবিন লাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহুন। এইখানে আসলো তওবা নয়। এটা কালকে আমরা পড়েছি, মনে আছে? আমরা কালকে অ্যাডভান্স পড়েছি এটা, 120 সূরা তওবার 120। আবার ওই জায়গাটা আরেকটু আবার রিপিট করি এইভাবে, একটুখানি পানির পিপাসা, একটুখানি ক্ষুধার কষ্ট, একটুখানি পথ চলার কষ্ট বা শারীরিক কষ্ট, একটুখানি শত্রুকে রাগিয়ে দেওয়া, শত্রুর কাছ থেকে কিছু একটা কেড়ে নেওয়া, এগুলো সব আমলুস সালেহ হচ্ছে। তো আমি দৈনন্দিন যা করছি, আমি দৈনন্দিন কাজ হিসেবে যা করছি, এর মধ্যে কোনটা আমালুস সালেহ? কোন কাজটা আমাকে সংস্কারের জন্য কাজ করবে আর কোন কাজটা আমাকে ড্যামেজ করার জন্য কাজ করছে? বলো, তুমি বলো কি বলেছি? আমি করছি, কিন্তু আমি কোনটা আমার হিসেবের খাতায় মাইনাসে যাচ্ছে, কোনটা আমার হিসেবের প্লাসে আসতেছে। প্রতি মুহূর্তের এই যে অঙ্ক, তা কি আমি করি? তাহলে তো ওটা বাস্তব হয়ে যায় যে ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তি যেন এই হিসেবটা করে যে আগামীকালকের জন্য সেই এখন কি পাঠালো। তো এটা আমার প্রতিদিনকার জীবন খাতায় কি হিসেব আর হয়? চোখ একদম উদাসীন করে এরকম অসহায়ভাবে তাকিয়ে থাকলে তো আল্লাহ ছাড়বে না। তুমি একটা হিসাবকে কারেক্ট করো যে আমি এখন থেকে মনিটর করব যে আমি আমার জন্য আগামীকালকের জন্য কি পাঠালাম। তুমি দেখবা যে কিভাবে কুকুরের লেজ সোজা হয়ে যায়। শুধু একটা ভাবনা যে আজ আমি আগামীকালকের জন্য কি পাঠিয়েছি। আমার সঞ্চয়, মূলত সঞ্চয়টা কোথায়? এইখানে মাটির ব্যাংকে 1 পয়সা 2 পয়সা করে জমানো, এইখানে ব্যাংকে 1 টাকা 2 টাকা করে মিলিয়ন বানানো, নাকি আমার পরকালের জন্য সঞ্চয় করতে পাঠিয়েছেন আমাকে? কি করতে বলেছেন আমাকে? তাহলে আমি যদি রোজ লক্ষ্য করি যে আজকে আমি এমন কি করেছি যেটা কালকের সঞ্চয়ে গিয়ে জড়ো হবে, মা কাদ্দামাত আইদিকুম, কি আগাম পাঠিয়েছি আমি আমার হাত দিয়ে করে, হিসাব করো। দেখবা দিনের পর দিন চলে যাচ্ছে, কিছুই করা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমালুন সালেহুন। এখন এখানে যদি একটা ছোট্ট একটা আল্লাহর পথে যদি একটু পানির পিপাসায় কষ্ট পাও, এটা তো যুদ্ধের প্রেক্ষিত। এইভাবে যদি তুমি তোমার এই দৈনন্দিন জীবনে কোনো একটা ইচ্ছা যেটা তোমার জন্য অতিরিক্ত, অর্থাৎ যেটা বেঁচে থাকার জন্য শর্ত নয়, জীবন ধারণের জন্য যেটা অপরিহার্য নয়, সেইটা ছুটে গেল, সেটা আমি না বলে দিলাম। যেমন একটা উদাহরণ দিই, আমি তো উঠি তো ভোর রাতে, আজকে এসে শুয়েছি, শরীরটা ড্যামেজ হয়ে গেছে, বুঝছো?
খুব খারাপ লাগতেছে, তো আমি ঘুমায় পড়ছি, খবর নেই। ঘুমাই কিন্তু না, একটা মোহতন্ত্রের মতো থাকি। উঠে দেখি 8টা বেজে গেছে। কোথায় 4:30 আর কোথায় 8টা, খেয়াল করো। তো ওই 12টা বাজলে বা 1টা বাজলে আমি উপরে গিয়ে 1 ঘন্টা রোদ পোহাই, সিঁড়ি বাই আর রোদ পোহাই। তো আমার নাতি এসে বলছে চলো। আমি বলি, না দাদা আজকে যাবো না। কেন যাবো না? আমি বলি, আজকে আমার ডিউটি হয়নি। মানে বিষয়টাকে বোঝাতে পারবো না। মানে আমি একটা খুব কর্মা মানুষ, এটা দেখাবার জন্য বলিনি। তোমার যদি দায়বোধ থাকে যে আজকে তোমার কি করার ছিল সেটা তুমি করোনি, সিম্পল না ব্যাপারটা? না, আজকে আমার যে কাজ ছিল আমি সেটা করিনি, দাদা আজকে আমি যাব না। তাহলে যে 3 ঘন্টা আমি যেটা ঘুমাবার কথা ছিল না, সেই 3 ঘন্টা আমি ঘুমে কাটিয়েছি। তার থেকে অন্তত 1.5 ঘন্টা আমি অ্যাড করতে পেরেছি। ওটাও আমার শরীরের জন্যই। তো শরীর তো যে কদিন তিনি রাখবেন সে কদিন থাকবে। ওই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। না ওষুধে রাখবে, না রোগে এটাকে নিয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না। তোমাদের ভয় যাতে মিথ্যা কথা বলতে না হয়, ওষুধ খাইছিলেন, এটা করছিলেন, ওটা করেছিলেন, শুধু এই ভয় খাই। বুঝছো কথাটা? তো এইভাবে হিসেব করা যে আজকে আমার কি ডিউটি ছিল, আজকে কতটুকু বুঝতে চেষ্টা করেছি, কতটুকু নিবেদন করেছি, প্রভু এটা বুঝ দাও। তাহলে যদি করতাম তাহলে প্রত্যেকটা কাজ সেই ঢঙে চলে আসতো, এবং আমার খাওয়া দাওয়াও তখন আমলুস সালেহাতের মধ্যে চলে আসতো। এটা খেয়াল করো। ওরা কাজ তো, গোসল করা, বাথরুম করা, এগুলো সবই তো কাজের মধ্যে। তো এইটাকে আমি যখন আমার এই পৃথিবীর জীবনে বেঁচে থাকার জন্য করি, কথা বলছো, এটা হয় আমার লায়াবিলিটি। আর দেহটাকে শুধু সুস্থ রাখার জন্য চেষ্টা, বা ভালো রাখার জন্য চেষ্টা, সচল রাখার জন্য চেষ্টা, এটা হয় পরকালের সঞ্চয়। কিন্তু পরকালের সঞ্চয় হলো কোন মুহূর্তে কোন আয়াতটা বুঝতে চেষ্টা করেছি, কথা বলছি। কারণ এটা দিয়েই তো আমাকে, আমার তো কোনো উপায় নেই, এটা দিয়েই তো আমাকে মেপে নেওয়া হচ্ছে। তো সেই যে বাটখারাতে আমি আজকে কতটুকু অ্যাড করলাম, আমি তো আর সেই ধর্মে বিশ্বাসী না যে 1 পাল্লায় নেকি 1 পাল্লায় বদি দেওয়া যায়, কথা বুঝছো, নেকি আর বদি হিসাব করবে। তো বিষয়টা তো এই যে এটা দিয়েই যদি মাপা হয়, তাহলে আমি কটা আয়াতে পর্যন্ত আমার আমার অভ্যাসে আনতে পেরেছি, কয়টা আয়াত আমি আমার অভ্যাসে পরিণত করতে পেরেছি। 2-3টা আয়াত অভ্যাসে পরিণত করো, বিশ্বাস করো তুমি, আগ্রহ এত তীব্র হবে যে আমার তাহলে আর কালকে কি, পরশু কি, তরশু কি, আর কি আনতে পারি আয়াত্তের মধ্যে, আর কি আনতে পারি আয়াত্তের মধ্যে। হুদ, সূরা হুদ, আয়াত 42। সরি, এমন একখানা আয়াতের সামনে এসে পড়েছি যেটা, হ্যাঁ দেখো, আল্লাহ তাআলার অনেক কৃপা যে আমরা এই সমস্ত অধ্যায়গুলো আগে পড়েছি আমরা। হ্যাঁ, সিনারিয়াটা হলো পানি যখন পুরো সব সীমা ছাড়িয়ে গেল। 41-এ নূহ বলছে, ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহে মজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। চড়ে বসো এটার মধ্যে এবং এটা চলবে। ফিহা নামে বা নামে আল্লাহর, মজরেহা এর চলা এবং এর থামা।
ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম ওয়াহিয়া তাজরি বিহিম ফি মৌজিন, এবং সে নৌকাটা ভেসে চলছিল তাদেরকে নিয়ে এমন ঢেউয়ের মধ্যে, কাল জিবাল, যেন এক একটা পর্বতের মতো। ওয়া নাদা নূহ, তখন ডাকলো নূহ ইবনাহু, পুত্রকে তার। ওয়াকানা ফি মাজিলিন, তখন সে একটু দূরে দাঁড়ানো ছিল। ইয়া বুনাইয়া, হে পুত্র আমার, ইরকাব মানা, এসে চড়ো সাথে আমাদের। ওয়ালা তাকুন মাল কাফিরিন, থেকো না তুমি যারা অবিশ্বাস করে তাদের সাথে। ক্বালা সাআবি ইলা জাবালিন, এই পার্থক্যগুলো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই পার্থক্যগুলো কিন্তু এখন চোখে পড়বে। তাহলে যিনি আল্লাহর কাছে সমস্ত ন্যায় অন্যায় ভালো মন্দের বিচারের ন্যস্ত, তিনি বলছেন নৌকায় চড়ো। আর যে পৃথিবীর জীবনটাকে বাস্তব মনে করছিল সে বলছে যে আমি ওই পাহাড়ে গিয়ে উঠব। ইয়া সিমুনি মিনাল মা, রক্ষা করবে আমাকে পানি থেকে। এরকম ছোট বড় কোনো কারণ পৃথিবীতে আমার আছে কি যেগুলো আমার কাছে মনে হয় যে এইটা আমাকে সেভ করবে? বলো আগে 10 বার আলহামদুলিল্লাহ বলে তারপর বলবা, যদি এরকম সত্যিই পেরে থাকো। কি বুঝছো কথাটা মিস্টার 10,000? তাহলে ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমা আল ইয়াউম। এই এক একটা যুগের সমাপ্তি, এক একটা যুগের সমাপ্তি কিভাবে হয়, একে বলে আইয়ামুল্লাহ। আইয়ামুল্লাহ ওয়া যাক্কির বিহি বে আইয়ামিল্লাহ, আল্লাহর ইতিহাসগুলো স্মরণ করিয়ে দিয়ে এই কথা তুমি বলো তাদেরকে। এই হলো এক আইয়ামিল্লাহ, এই দিনটা আল্লাহ সৃষ্টি করেছেন। এইরকমভাবে জাতিগুলোকে ধ্বংস করার জন্য যে দিনগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলোকে আইয়াম বলে, বহু বচনে আইয়াম। ইয়ম, ইয়মের বহু বচন আইয়াম। তাহলে ক্বালা লা আসিমা আল ইয়াউম মিন আমরিল্লাহ, কোনো রক্ষাকারী নেই আজ আল্লাহর আদেশ থেকে, ইল্লা মান রাহিমা, ব্যতিক্রম শুধু তারাই যাকে তিনি করুণা করেছেন। ওয়া হালা বাইনাহুমা আল মৌজ, এবং এসে দাঁড়ালো। এই হালা শব্দটি আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, এটা দেখো, এই যদি কানেকশন করতে চাও এগুলোকে কানেকশন করো, ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করো। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, দেহ আর অন্তরের মাঝখানে। এই ক্রাইসিসটা বোধ করো শাহেদা, তোমার আর তোমার অন্তরের মাঝখানে, তোমার বলতে তোমার এই বডিটা আর তোমার যে অন্তর, এর মাঝখানে আল্লাহ আসন পেতে পারেন, আল্লাহ আসন নিতে পারেন। তুমি কি দেবা? মনে করো কথাটাকে সিম্পলিফাই করো। মনে করো তুমি কথাটা তোমার ভাইয়ের কাছ থেকে শুনেছো, প্রভু আমি শুনলাম ভাই এরকম বললো তোমার কোরআন থেকে পড়ে যে তুমি নাকি আমার অন্তর আর আমার দেহের মাঝখানে আসতে পারো। কি হলে তুমি আসবা? হ্যাঁ আসো, কারণ যদি তুমি আসো তাহলে তো আমি চলে গেলাম সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে। কারণ আমাকে যদি তোমার সামনে দাঁড়াতে হয় তখন তোমাকে নিয়ে দাঁড়াবো আমি। তুমি তো অবিনশ্বর। যদি একবার তুমি আমার আর আমার অন্তরের মাঝখানে এসে ঠাঁই নাও তাহলে তো আমি তো পার হয়ে গেলাম। বুঝছো? এখন এইখানে দাদা ভাই এইভাবে কোরআনকে দেখা হয়নি। তোমরা শুনেছো কখনো জিনিসটা? এই অনেক তাফসির হয়, অনেক গল্প হয়, অনেক কথা হয়, অনেক বিস্তারিতভাবে মুফাসসিরিনরা বোঝাতে চেষ্টা করেন, কিন্তু কোরআনকে শর্ট করে ছোট্ট করে এর হিকমাটাকে তুলে দেওয়া
এর বুঝটাকে সামনে এনে দেওয়া। বুঝিয়ে বলতে গিয়ে অনেক কথা বলা নয়, বলো। বুঝটাকে সাবস্ট্যান্স করে আরো শর্ট করে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, এক কথায় বুঝিয়ে দেওয়া, এই হলো কোরআন। না, যদি কেউ তোমাকে বোঝাতে যায়, আমি কি করব? আমি এটাকে নিয়ে 10 কথা বলতে যাব না, আমি এইটাকে 10 বার বলবো, বুঝছো? এবং তুমি কিভাবে এটা বুঝতে পারো সেইটা চেষ্টা করব, এই আমার চেষ্টা, যাতে হুবহু আল্লাহর কথাটাই, কারণ ওইটাই তোমাকে স্পর্শ করবে, আমার কথা না। যেখানে তাফসির মুফাসসিরের মানে তোমার মুফাসসিরের যে তাফসির, ওগুলো সব হারিয়ে যায়, কিছুই মনে নিয়ে ফিরতে পারে না। আচ্ছা, তাহলে এখন ওয়াহালা বাইনাহুমা আল মৌজ, এবং মাঝখানে এসে দাঁড়ালো তাদের দুজনার একটা ঢেউ। ফাকানা মিনাল মুগরাকিন, এবং সে হয়ে গেল তাদের মধ্যে যারা ডুবে মরবে। ওয়াকিলা ইয়া আরদু, তখন বলা হলো হে ভূমি, হে ভূতল, আবলাই মা আকে, হ্যাঁ একদম আলাদা আলাদা করবো, আবলাই গিলে ফেলো, মা আকে পানি তোমার, ওয়া ইয়া সামা আর হে আকাশ, আকলে আই কমিয়ে দাও, আর দরকার নেই। অর্থাৎ তুমি যে অঝোর ধারায় ঝরছিলে, আকলে আই কমিয়ে দাও। ওয়াগিজ আল মা উহ, বসে গেল পানি। ওয়া কুদিয়াল আমর, সম্পন্ন হয়ে গেল আল্লাহ সেই বিষয়টা যা তিনি করতে চেয়েছিলেন আজকের দিনে। আজকের দিনে পানি পাতাল থেকে উঠছিল, আকাশ থেকে ঝরছিল, এই যে মহাপ্রলয় তিনি দেখাতে চেয়েছিলেন সেটা দেখানো হয়ে গেল। সব জাতির চুবিয়ে মেরে তারপর শুধু নূহের নৌকাটার মধ্যে যে কজন ছিল ওই কজনই ছিল, কাজ হয়ে গেল। এই আইয়ামিল্লাহ, ওটা ছিল ইয়ামুল্লাহ। এটা সব নবী রাসূলদের ইতিহাস একত্রিত করলে হয় আইয়ামুল্লাহ, একদিন, এটা ইয়ামুল্লাহ। তাহলে ওয়া কুদিয়াল আমর ওয়া, আচ্ছা, ওয়াস্তাওয়াত আলাল জুদিয়ে, আলা আল জুদিয়ে, এরপর সে এসে ভিড়ল জুদির উপরে, পর্বত জুদি পাহাড়ের উপরে। কালকে সেটা ইন্টারনেটে দেখছিলাম, ওই নূহের নৌকা। ওয়াকিলা, এবং বলা হলো বোদান লে কওমি যালিমিন। এই বোদান বলতে তুমি সরাসরি শব্দ অনুসরণ করে দূর হয়ে গেল সেই জাতি, যে জাতি সর্বনাশ করেছিল নিজের, অথবা ধ্বংস হয়ে গেল সে জাতি, যে জাতি সর্বনাশ করেছিল নিজেদের। ও না দানু, এইবার মানুষের দুর্বলতা দেখো, মানুষের উইকনেস দেখো, মানব অস্তিত্বের দুর্বলতা খেয়াল করো। ডাকলো নূহ রাব্বাহু, প্রভুকে তার, ফাকালা, তখন বলল, রাব্বি, প্রভু, ইন্না ইবনি মিন আহলি। তুমি দেখো বলার ধরনটা, সেখানে আদব কিভাবে রক্ষা করা হয়েছে। নিশ্চয়ই পুত্র আমার পরিবার থেকে আমার। ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয়ই পুত্র আমার, মিন আহলি থেকে পরিবার আমার। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর অপরদিকে তোমার ওয়াদা সত্য। অর্থাৎ তুমি বলেছিলে আমার পরিবারকে রক্ষা করবা। অনুযোগ না, একেবারে কথা বুঝছো। ও আহলাকা, এই যে 40 আয়াতের আগের আয়াত 40-এ, তোমার পরিবারকে, ইল্লা মান সাবাকা, কিন্তু আল্লাহ কিন্তু বলে রেখেছেন, কথা আগেই হয়ে গেছে, আর সে তখন ভাঙেননি।
এখন বউ আসতে পারেনি, নূহ বেঁচে গেছে, যে যা এইবার গেল ঝামেলা। কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝছো না, ময়লা এমনি বলি। তাহলে এখন খেয়াল করো, ওয়াইন্না ওয়াদা কাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। এখন এখানে দেখো, এখানে এতটা ইনোসেন্ট এবং এইরকম একটা আবেগের অনুভূতি, মানে এই আবেগের অনুভূতিটা যদি না বোঝো তাহলে এর পরের কথাগুলো বুঝতে পারবা না। কথা বুঝছো, বেচারা পুত্র হারাবার শোকে একটু তো দিশা হারা হয়েছে, এটা তার চরিত্র, মানবীয় চরিত্র। কারণ পুত্র হারা হয়ে আমি তো বুঝতে পারি কেমন লাগে, তখন দিশা থাকে না কোনো, বুঝছো। তখন বলছে যে প্রভু, একদিকে ও আমার পরিবারের, তুমি বলছিলে পরিবার রক্ষা করবা, আবার তোমার কথাও সত্য, কিন্তু পোলা কই আমার। হ্যাঁ, আর হোলা কোনাই নোয়াখালীরা। 7 দিন আগে আমার 36 বছরের ছেলে 1-2-3 সেকেন্ডের মধ্যে মারা গেল। একটাই ছেলে, একটা মেয়ে, কানাডায়। আল্লাহু আকবার। কালা ইয়ানা, আচ্ছা এবার দেখো, আনতা আহকামুল হাকিমিন, আর তুমি সকল বিচারকদের বিচারপতি। এখন আমি ব্যাপারটা বুঝতেছি না, মানে ছেলেকে তো নৌকায় দেখছি না, বা ছেলেকে তো কোথাও আশেপাশে দেখছি না। কালা ইয়া নূহ, তখন আল্লাহ বলছেন যে হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিকা, ধীরে ধীরে যাও, নিঃসন্দেহে সে আদৌ কেউ নয় থেকে পরিবার তোমার। সেলিম বুঝো, সন্তান পরিবারের না। ইন্নাহু আমালুন, দেখো এটাকে আমি যেভাবে আমার বাবা তর্জমা করেছে সেভাবেই আমি যাই, অন্যান্য অনেক তর্জমা আছে। নিঃসন্দেহে সেটা একটা কাজ, নিঃসন্দেহে সেটা একটা কাজ। গায়রু সালেহিন, কাজটা ভালো হয়নি। এখন বুঝেছো নারী পুরুষের যৌন জীবনের আসল বাস্তবতা। আল্লাহর সিলেক্টিভ মানুষ, হ্যাঁ ওই আল্লাহর সিলেক্টিভ মানুষ। হ্যাঁ, সিলেক্টিভ মানে একার প্রিয়তর, তারও কর্মে ভুল হয়েছে। কই যাব আমরা তাহলে? এইটাই তো বলি, আমরা তো বুবু, আমরা তো নাই কোনো হিসাবের মধ্যে। কেন কই যাবেন? কিছুক্ষণ আগে না বললেন নবী রাসূলরা তোমাদেরই মাঝখানের, তাহলে কিছু নাই কইবেন কেন? জুতা নাই পায় আপনার, জুতা দিয়ে মারেন, আমরা কিভাবে আসবো? হ্যাঁ, কথা বলছো। এখানে বাবা লিখেছেন সে তো এক বিকৃত হইয়া যাওয়া কাজ, তো আমি ওভাবে না বলে আমি বলছি যে সে একটা কাজ বটে, গায়রু সালেহ, কাজটা ভালো হয়নি। নিশ্চয়ই সে অসৎ সংশোধিত হয় নাই কেন? হ্যাঁ, না মানে আমরা তো জন্ম প্রক্রিয়া তো আমরা দেখলাম যে সেখানে কতটা গার্ড সেখানে থাকতে হবে, কতটা আল্লাহ স্মরণ থাকতে হবে, কতটা সতর্ক সেখানে থাকতে হবে। কেউ জানায় না। হ্যাঁ বাবু, এখন এগুলো তো আল্লাহ বলছেন তোমাদেরকে, না জেনে পাপ পাপ নয়, করেছি আমরা সকলেই পাপ। এখন আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যেতে হবে, শুনে যান। হ্যাঁ, কিন্তু এখন কোশ্চেন হলো তোমার আমার বাচ্চা একটাও মানুষ না, সব শয়তান, বোঝো, এটা ধরেই নাও, এগুলো সব শয়তান। কারণ সব বেহিসাবি, মানে আমি আমার প্ল্যান্ড, মানে সান বা প্ল্যান্ড কিড অ্যান্ড আনপ্ল্যান্ড কিড, এই দুই পার্থক্যই দিশাহারা হয়ে যায় আমার 5টা সন্তানের মধ্যে। হ্যাঁ, যেটা আকাঙ্ক্ষা করা, যে একটা কথা বলছো, সেই তোমার প্রস্তুতি নেওয়া, আর একটা অপ্রস্তুতভাবে যেটা আনওয়ান্টেড যেটা আসছে। এই তো এরকম আমাদের জীবন্ত জগৎ খিচুড়ি, এটার কোনো হিসাব কিতাব নাই, এটা কোনো হিসাবে তুমি দিতে পার, কোনোভাবে এটা কোরআনের কোনো কোনা দিয়ে এই জীবন ঢুকাতে পারবা না।
কোনোভাবেই কোনো যোগ্যতা নাই আমাদের যে এটা আমরা পেতে পারি। তো এখন যেটা দেখো, এই কথাটাকে যদি তুমি কথার মতো করে নাও, মনে করো 40 বছর এই আয়াতটা নিয়ে চিন্তা করছি, এখনো চিন্তা করছি। আসলে সাংঘাতিক একটা কিছু। পড়েছি তো অনেক আগে, এবং আব্বার এই তর্জমা এবং অন্যান্য তর্জমার সাথে মিলিয়েও দেখেছি। না না, মাফলা করে ডিস্টার্ব করছে না। সৌরভ, বুঝছো কথাটা? আমরা যারা সন্তানের পিতা তারা সকলেই একটু খেয়াল করি। আমাদের জন্মদান প্রক্রিয়া সুস্থ ছিল না, পবিত্র ছিল না, পরিচ্ছন্ন ছিল না। যাই হোক, তো এইটা নূহকে বুঝিয়ে দিলেন। ফালা তাসআলনি, অতএব জিজ্ঞেস করবে না আমাকে, মা লাইসা লাকা বিহি ইলমুন, সেটা যা আদৌ নেই তোমার যে ব্যাপারে কোনো জ্ঞান। মানে সন্তান যে তার না, সেই ব্যাপারে তার জ্ঞানই নেই, হ্যাঁ অবগতি নেই। হ্যাঁ, ওটা যে শয়তান খেয়ে ফেলছে ওটা তো সে জানে না, ওটা যে কাবিল হয়ে গেছে, ওই হাবিল কাবিল। ইন্নি আইজুকা, আমি তোমাকে একটা নোটিশ করছি, আমি তোমাকে একটা সাবধান করছি, আনতাকুন মিনাল জাহিলিন, মানে যে কাজটা আমি করে ফেলেছি, খেয়াল করবা, এইটা একটা যে ব্যাপার, এটাও একটু সকলে খেয়াল করি আমরা। আমার ব্যাপারে একটা কাজ হয়ে গেছে, আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, বুঝছো? এটা আমি আমার পুত্র যাওয়ার পর থেকে নিয়ে আমি নিজেকে খুব মাপছি যে এই ব্যাপারে কি আল্লাহর প্রতি কোনো অনুযোগ আছে আমার? না। তারপরে কোরআন সাধারণভাবে পড়তে চেষ্টা করা, কোরআনকে পাওয়ার চেষ্টা করা, এর যে একটা বারাকাত আছে, এর একটা গিফট আছে না বাবু, এটা শ্রম তো। তো এই জন্য সন্তান চলে যাওয়াতে আমার চোখ থেকে কোনো পানি বেরোয়নি। আমি হাতটা ছেড়ে দিয়ে আমি খাট থেকে উঠে গেছি, আমি বলছি যে যাও বাবা, আমি তোমাকে বিদায় দিলাম। আর ওদিকে চিল্লাচিল্লি ডাক্তার অমুক করে, সেগুলো তো দুনিয়াদার মানুষ যারা তারা করার যা করেছে। আমি উঠে চলে গেছি ওখান থেকে। এই 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমি আমার ছেলের কাছেই ছিলাম, একদম মুখের কাছে। আমি দেখতেছিলাম কী করতেছে, কী হচ্ছে সব। আর আল্লাহর কাছে শুধু চাওয়া যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রভু তুমি যদি নিয়ে যাও নিয়ে যাও। আর নিঃশ্বাসে যখন কষ্ট হচ্ছিল তখনই বলছিলাম যে বাবা এক্ষুনি নিয়ে যাও আল্লাহ, এইটা আমাকে দেখায়ও না। তো এখন এই ব্যাপারটা যে হি ওয়াজ এ রিয়েলি এ ওয়ান্টেড ওয়ান, আর কতটা আকাঙ্ক্ষার এই সন্তান কল্পনাই করতে পারবা না, বুঝছো? তো তারপরে আল্লাহ তাকে নিয়ে গেলেন। তো নিয়ে গেলে ইন্নি আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। তো এইটা যেন না হয়। এখন দেখো যে 40 বছর 30 বছর যে বলছি, যে এই আয়াতটা পার্টিকুলারলি, তো এখন সন্তান উৎপাদনের ক্ষেত্রে কি ভুল হতে পারে? তো এর অন্তত 20 বছর পরে এসে এই কোরআন যখন, এটা কিন্তু এমনিতেই পড়ে, এটা এই প্রথম থেকে একটা কৌতূহল, বুঝছো? তারপর সেকে যখন ডিটেইল পড়লাম, ডিটেইল দেখলাম, তখন জানলাম যে আসলে কোথায় কোথায় ভুল হয়েছে। তো সেই সেফগার্ডটা হয়ে গেল। ছেলে যখন আল্লাহ নিয়ে গেলেন, আমার কোনো অনুযোগ নেই, বরং আমি হিসাব মিলাতে লাগলাম ঠিক এই সময়ে আল্লাহ যে নিলেন, কেন নিলেন। তখন আমার মন্তব্য একটাই, যে এর চেয়ে উত্তম কোনো সমাধান আমার ছেলের নাই। আর এত সুন্দর কোনো সমাধান, একটা জীবনের তো সমাধান হয়, তো এর চেয়ে সুন্দর কোনো সমাধান আর হতে পারে না, বুঝছো? তো এইটা আনতাকুনা মিনাল জাহিলিন, যে তুমি মূর্খদের মতো হয়ে যাবা। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা, দেখো সঙ্গে সঙ্গে দেখো, প্রভু আমি আশ্রয় চাই তোমার, আন আস আলাকা, যেন না আমি প্রশ্ন করি
তোমাকে মা লাইসা লি বিহি ইলমুন, যার নেই সে ব্যাপারে আমার কোনো জ্ঞান। দেখেছো? কারণ কত অনুযোগ আমাদের আল্লাহর কাছে আছে, হিসাবি বেহিসাবি কত অনুযোগ আছে না? কত অনুযোগ করি, আল্লাহ এটা আমার কারে এরকম হয়ে গেল কেন, আমার প্রতি তুমি এরকম রুষ্ট হলে কেন, কত রকম অনুযোগ করি। নাও, আচ্ছা, ইল্লা ওয়াইন লা তাগফিরলি, এখন অপরাধের মাত্রাটা নূহের মনে হচ্ছে। তো যদি আমি এত আগে থেকে নিয়ে এই আয়াত দুখানার চর্চা না করতাম বা এ সম্পর্কে না ভাবতাম, তাহলে আমি আমার পুত্রের ব্যাপারে কি সামলাতে পারতাম নিজেকে? এখন যদি ক্ষমা না করো আমাকে, অর্থাৎ সত্যিই প্রভু ভুল হয়ে গেছে, আমি তোমাকে প্রশ্ন করেছি, তাহলে এখান থেকে কি নিলাম আমরা, কি নিচ্ছি আমরা? এমন কিছু ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করা, আল্লাহর প্রতি কোনো অনুযোগ প্রকাশ করা কতটা গুনাহ হয়ে যায়, কতটা পাপ হয়ে যায় কল্পনা করো। এখন আমি তোমাদের দুজনকে দেখাই, তোমাকে তো থাকলেও পারতো তোমার কর্তা, পারতেন না? কিন্তু তোমার এই কোরআনে আসার ক্ষেত্রে সেটা পজিটিভ ছিল না। তোমার বঞ্চনা তোমার কাছে নাও হতে পারতো। আর তুমি যদি একেবারে সুখে শান্তিতে বসবাস করিতে থাকিতা, তাহলে তো আমি তো তোমাকে দেখতেও পেতাম না কোনো দিন, যে ইফাত বলে একটা নারী ছিল এই পৃথিবীতে। তো প্রত্যেকটা কারণের পেছনে হিকমাটা একটু খেয়াল যদি করি আমরা, আসলে কেন এই কাজটা হলো, কেন এরকম হলো, তাহলে সেখানেই তুমি আল্লাহর জাজমেন্টটা দেখতে পাবা। আজ যেভাবে লেগে আছো কোরআনের সঙ্গে, যেভাবে লেগে আছো, লেগে থাকতে পারছো, আদৌ সম্ভব ছিল কি কোনো একটা সংসার থাকলে? ছিল কি? হ্যাঁ, এসে যেত, দিয়ে দিতাম না, এসে যেত, পারতা না ওটার থেকে বেরোতে। এখন ওয়াইন লা তাগফিরলি ওয়া তারহামনি, সে আদমের মতো, যদি না এখন ক্ষমা না করো, যদি করুণা না করো, আকুন মিনাল খাসিরিন। এই খাসিরিন কেন? তাহলে আমি গণ্য হব সর্বহারাদের মধ্যে। তোমার সাথে কানেকশন পেয়েও আমি হারিয়েছি। এক পুত্রের জন্য নালিশ করতে গিয়া। তো আলহামদুলিল্লাহ এখানে পেলাম আমরা আমালুন গায়রু সালেহ ৬২। আমাদের তো দোয়া খালি ছড়াছড়ি, হ্যাঁ, আমাদের মধ্যে তো দোয়ার ছড়াছড়ি হয়, হ্যাঁ, সচেতনতা আছে কি? আচ্ছা, এখানেও নাম, রসুলের নাম সালেহ, সে অনুযায়ী এসেছে, কথাটা বুঝছো? তো এখানে আমরা দুখানা আয়াত পড়ি, আমরা দুখানা আয়াতের আগে পড়িনি, যেহেতু সালেহকে উদ্দেশ্য করে বলা। ওয়াইলা সামুদ 61 ওয়াইলা সামুদ, ওয়াইলা সামুদ আখাহুম সালেহান, ভাই তাদের সালেহ, কালা ইয়া কওমি উবুদুল্লাহ, হ্যাঁ, কথা বুঝছো? গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য ছাড়া তিনি, হুয়া আনশা আকুম মিনাল আরদ। এখানে একটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ এসেছে, কথা বুঝছো? খুব সুন্দর।
তিনি গড়ে তুলেছেন তোমাদেরকে। ইনশা খালাকানা, ইফাত খেয়াল করেছো শব্দটা? ইনশা গড়ে তোলা, গড়ে তোলা। খালাকানা উৎপন্ন করা। তো তিনি গড়ে তুলেছেন তোমাদেরকে মিনাল আরদে, মাটি থেকে, ওয়াস্তা আমারাকুম, এবং তিনি প্রতিষ্ঠিত করেছেন তোমাদেরকে ফিহা, এই পৃথিবীতে। ফাস্তাগফিরুহু, হ্যাঁ, অতএব ক্ষমা চাও তোমরা তার কাছে। সুম্মা তুবু, দেখেছো ক্ষমা চাওয়াটা আগে, তারপর ফেরা। আগে ক্ষমা চাও। ইলাইহে, দিকে তার। ইন্না রাব্বি করিবুন মুজিব, আমার প্রতিপালক যিনি, তিনি খুব কাছে থেকে উত্তর দেন। আমি তো শুনলাম এটা, তুমি খুব কাছে থেকে উত্তর পেয়েছো শাহেদা? মানে তুমি একটা ডিমান্ড করেছো আল্লাহর কাছে, প্রভু এটা দাও, তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন বা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে দিয়েছেন, এরকম পেয়েছো? পেয়েছো? তুমি, তোমার কাছে জিজ্ঞেস করিনি, আমি জেনে শুনে জিজ্ঞেস করিনি, বুঝছো? সেলিম বলো, পেয়েছো এরকম কিছু জীবনে? তুমি বলো, আল্লাহর কাছে চেয়েছো আর পেয়েছো? হ্যাঁ, পেয়েছো। কালু ইয়া সালেহ, এখন দেখো, কদ কুনতা ফিনা মারজুয়া, ফিনা কার্যত ছিলে তুমি মধ্যে আমাদের, মারজুয়া অত্যন্ত আশার এক পাত্র। তোমাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতাম, জাতীয় নেতা হবা, এই সমস্ত কোয়ালিটি ছিল। কবলা হাদা, আগে এই পাগলামির। কি বলতেছো আবুল তাবুল তুমি? এখানে আর একটা পিকচার দেখো, এই জীবনে যা কিছু সম্ভাবনা তুমি দেখো তোমাকে নিয়ে, সেটা ত্যাগ করতে হয়। অধিকাংশ লোক যেটা পারে না। একজন ডাক্তার পারে, পারে না। একজন ইঞ্জিনিয়ার পারে না, শেষ পর্যন্ত হেরে যায়। শেষ পর্যন্ত জীবনের প্রয়োজনের কাছে, ডিমান্ডের কাছে হেরে যায়। এখন আমাদের ডাক্তার সাহেব ঝামেলা মরে গেছে, একটা গেছে নতুন একটা বিয়ে শাদী করে, রিটায়ার লাইফ, বাড়ি আছে, তাই না, একটা গাড়ি টাড়ি কিনে সুন্দর একটা জীবন যাপন করবে। তা না করে কোথায় এসে পাগল। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, কাল রাত্রে ওইটা আল্লাহর কাছে কি দেবতা করছি, কারণ এই যে রাতে লাইট জ্বালায় রাখি, দাঁড়ায় থাকি, পড়ি, হ্যাঁ, তো ঝামেলা হইতো। লাইট জ্বালায়। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا। এখন দেখো, আতানহানা, আতানহানা, তুমি কি নিষেধ করছো আমাদেরকে, আন এইটা, না আবুদা, আমরা গোলামি করব, মা ইয়াবুদু, যার গোলামি করত, আবা উনা, পূর্বপুরুষরা আমাদের, ওয়াইন্নানা, আর কার্যত আমরা, আর যেখানে কার্যত আমরা, যেখানেও হবে এই জন্য, লাফি শাক্কিন, এই জায়গাটা খুব কঠিন হবে, খেয়াল করো। আমরা রয়েছি একটা সন্দেহের মধ্যে, মধ্যে লাফি ডুবে আছি, মধ্যে শাক্কিন একটা সন্দেহে, মিন মা ব্যাপারে তার, তাদউনা না ডাকছো তুমি আমাদেরকে, ইলাইহে দিকে যার, মুরিব, ওটাই আমাদের কাছে কেমন সংশয় লাগতেছে, কার দিকে ডাকতেছো? জাতি উত্তর দিল, কিন্তু কথা হচ্ছে। তাহলে জাতির লোকজন দেখা যায় ইয়েই ছিল, ইবাদতকারীই ছিল। হ্যাঁ,
না, ওই যে তাদের বা পূর্বপুরুষরা যারা ছিল, পূর্বপুরুষের অনুসারী পূর্বপুরুষরা যা করতেছে যা করতো। এরা আল্লাহকেও ডাকতো। ক্বালা ইয়া কওমি আরাআইতুম, এরপরেও যদি কারি সাহেব লাগে উচ্চারণ শিখতে, তাহলে মায়ের একদম মায়ের এই বুড়াকালে কুল আরাআইতুম, খেয়াল করো, বলো আচ্ছা বললো ইয়া কওমি, হে আমার জাতি, আরাআইতুম, ভেবে দেখেছো কি তোমরা? হ্যাঁ, ইন কুনতু আলা বাইয়িনাতিন, ওপরে এক দৃশ্যমান পথে, কর্মপ্রণালীর, বাইয়িনা মিন রাব্বি, থেকে প্রতিপালকের আমার, ওয়া আতানি, এবং দিয়ে থাকেন আমাকে, মিনহু, থেকে তার, রাহমাতান, একটা করুণা। দেখেছো, আমরা এই করুণা থেকে বঞ্চিত। আমরা তো আবার মাথা ডাইনে বাই নাড়াও। ওই সংযোগ করছি না ভাই, হ্যাঁ, বঞ্চিত হবো। না না, বঞ্চিত হব না, ওই জন্য তো বললাম যে এখনো পাইনি আমরা, সেটাই দেখাই দিলাম তোমাদেরকে। একজন রাসূল বলছেন, এবং তার সেই বলার ফিলিংসটা কি হতে পারে চিন্তা করো। যদি আমি থেকে থাকি সুস্পষ্ট একটা রোডম্যাপের উপরে, আর এই করুণা তিনি আমার উপরে করে থাকেন, কখনো ভেবে দেখেছো এটা ব্যাপারটা কি? আমার একলা চলার জন্য এর চাইতে প্রেরণাদায়ক আর কিছু থাকে? গোটা জাতি সামনে বলা হচ্ছে এ কম, ভেবে দেখেছো কি তোমরা? যদি আমি থেকে থাকি সুস্পষ্ট একটা পরিকল্পনার উপরে, পরিকল্পিত পথের উপরে, কর্মপ্রণালীর উপরে, ও আতানি, এটা হলো এমফ্যাসিস, এবং দিয়ে থাকেন আমাকে, মিনহু, সরাসরি তার থেকে, রাহমাতান, বিশেষ একটা করুণা। খেয়াল করো, আপনার টুপি কিন্তু পান্না চৌধুরীর মতো হয়ে যেতেছে। তাই ফামান ইয়ানসুরুনি, তাহলে কে সাহায্য করবে আমাকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে, ইন আসাইতুহু, যদি অবাধ্যতা করি আমি তার, ফামা তাজিদু, তখন তো বাড়ালে না তোমরা, তাজিদুনানি, তখন তো বাড়ালে না তোমরা আমার, গায়রা তাসখির, সর্বনাশ ছাড়া আর কিছুই, খেসারত ছাড়া আর কিছুই। তাসখির, খেসারত, খেসারা, তাকসীর, হ্যাঁ, তাকসির, ক্ষতি, হ্যাঁ, আমি উল্টা বলছি না, তাসখির বলছি। তাকসির, খেসারত আর কি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। জি, এরপর 89, 89, আচ্ছা, এইখানে আর একটা রসুলদের কথা, তো কমপ্লিট একটা এপিসোড এখানে আছে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, 84, এবং মাদিয়ানের প্রতি ভাই তাদের শুআয়ব, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, ভাই তাদের শুআইব কে, কালা, বলল, ইয়া কওমি, হে জাতি আমার, উবুদু, গোলামি করো আল্লাহর, মা লাকুম, নেই তোমাদের, মিন ইলাহিন, কোনো মান্য, গায়রুহু,
ছাড়া তিনি। ওয়ালা তানকুসু, আর না তোমরা কম করো, ঘাটতি করো, আল মিকিয়াল, মাপের পাত্র। মিকিয়া মিকিয়াল মাপের পাত্রগুলোতে, যেমন দুধ মাপা, তেল মাপা, মিকিয়া পানি জাতীয় না? হ্যাঁ, লিকুইড যা কিছু আছে। আমাদের দেশে আগে তো বোড্ডা ছিল, বোড্ডা। ধান মাপারও ওই পাল্লা, দাড়ি পাল্লা না, 1 বোড্ডা 2 বোড্ডা। ধামা ধামা একরকম আর কি, এরকম এর গোল এরকম এরকম, বুঝছো? তো এখন দুইটা জিনিস, ওয়ালা তানকুসু আল মিকিয়াল, না তোমরা কম করো মাপের পাত্রগুলোতে, ওয়াল মিজান, আর না দাড়ি পাল্লায়। মাপের পাত্রেও কম দিত এবং মিজানে দাড়ি পাল্লাও ডান্ডি মারত। এখানে আবার তারিফুল। হ্যাঁ, কাটা পাল্লা। ছোটবেলায় ঠাটারি বাজার যেতাম মাংস কিনতে, আমারও তো তাই। তাই না? আমরা যেতাম তো কসাইরা মাংস মাপতে এরকম, তার পাল্লাটাতে আমারটা ঝাঁকানি দিত, মানে আমারে মনে হয় যে 1.5 কেজি দিয়ে দিছে, এত চালা করে 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। একেবারে এইরকম। হ্যাঁ, পাল্লায় দেখা দেখা, হ্যাঁ এলো, যে করে ওরা। 200 গ্রাম ওর মধ্যে 1 কেজিও খুঁজে পা। 1 কেজি কম। বলি ওই 100-150 গ্রাম তো কম হতেই। তখন তো আর 100-150 গ্রাম না, তখন 1 ছটাক 2 ছটাক। সেফেল্লা বলে ভাজ্জা বাচ্চা খেড়িয়ে ডান্ডি মারা। বাচ্চা ডান্ডি মারা বলে, তাহলে মিজান। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করবা, এটা ছিল জাতির দোষ, মাপের পাত্রেও কম দিত আর দাড়ি পাল্লায়ও কম দিত, যেটা এখন মহামারী। তেলের এইগুলা একদম 900 গ্রাম সব একসাথে এখন, সব মহামারী। পূর্ণ কোরআন একদিকে আর সমস্ত পাপ এখন ম্যানিফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড তো পরে বাংলাদেশে হ্যাঁ, ওই তো প্রত্যেকটা দেশে দেশেই। এবং এই সেই সুযোগ যেখানে কোরআন খোলার পরিস্থিতি রেডি একদম। সব একদম সব প্রেক্ষিত পাত্র একদম ছিল তৈরি। একসাথে। হ্যাঁ, এই জন্য। প্রেক্ষিত একদম প্রস্তুত, কে হবা সেই মানুষ। ওই যে বললাম ছাড়তে হয় নিজেকে, এইটা কি বললেন, বেশ ভালোই তো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখো, ইন্নী আরাকুম বেখাইরিন, আচ্ছা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে ভালোই আছো। দ্য জাজমেন্ট অফ এ মেসেঞ্জার, জাজমেন্ট অফ এ মেসেঞ্জার। সমাজে যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে বলছে, আমি তো তোমাদের কোনো খারাপ অবস্থা দেখি না, ডান্ডি মারো কেন, পাল্লা মাপে কম দাও কেন? এই যুগ থেকে শুরু হয়ে আসছে, তা আমাদের লোকরা হ্যাঁ, আরে সায়দা বলেছি না, পরীক্ষার হল একটা, প্রশ্নপত্র একটা, পাঠ্য একটাই, শুধু এডিশন হয়। ওই নূহের আমলেও যা ছিল ওই কোরআন, এটাও এখনও একই জিনিস। আগে আগে মানুষের একটু যে লাইফ বেশি ছিল, ওদের সময় রিটেন বেশি ছিল, আমাদের সময় এমসিকিউ তে নিয়ে আসছে। এই তো ইন্নী আরাকুম বেখাইরিন, আমি তো তোমাদেরকে ভালোতেই দেখতে পাচ্ছি। ওয়া ইন্নী, কিন্তু এটাও নিশ্চিত, আমি আখাফু, আমি খুব ভয় পাই, আলাইকুম, তোমাদের উপরে, আযাবা ইয়াউমিন মুহিত, একদিন শাস্তি চলে আসবে এমন, যেটা সেদিন তোমাদেরকে ঘিরে ধরবে। হ্যাঁ, মানে কোনো দিশা থাকবে না কোন দিকে যাবা। ইয়া কওমি আউফু আল মিকিয়াল, পূর্ণ করে দাও মাপের পাত্রগুলো, ওয়াল মিজান, এবং দাড়ি পাল্লায়, বিল কিস্ত, এখানে নিখুঁত, দেখেছো ভারসাম্যওয়ালা দাড়ি পাল্লা। ওয়ালা তাবখাসু আন নাসা, আর কমতি করো না, ঘাটতি করো না মানুষকে, আশিয়া আহম, মালামালে তাদের, সেই থেকে আসিয়া, মালামালে তাদের।
ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এরকম ছড়িয়ে বেরিয়েও না এই দেশের মধ্যে, তোমরা সব এরকম ফ্যাসাদ তৈরি করো না, এই যে মাপে কলটম দিয়ে বিপর্যয় ছড়ায়। বিপর্যয় সৃষ্টি করো না, এটা করো না। বাকিয়াতুল্লাহ খায়রুন, এই বাকিয়াতুল্লাহ কি? বাকি, অবশিষ্ট। এই জায়গাটায় থামবো 1 মিনিট। সেটা হলো, দেখো জীবনের সকলেই আমরা কাজ করি, কিছু না কিছু তো করি, ভালো মন্দ এটা সেটা করি। তো সেই কাজের পরিণতি, কথা বলছো, আমি আমার ছেলেকে অনেক বুঝাই। আমি আমার ছাত্ররা যারা ছিল সারা জীবন, যে সমস্ত মাস্টারি করেছি, আমি সব জায়গায় বুঝিয়েছি, দেখো চেষ্টাটা তোমার, ফল তোমার না। মানে এই যে সত্যের কাছাকাছি মানুষকে আনা যায় না, মানুষ বোঝে না, মানে মানুষ মনে করে চেষ্টাও আমার, ফলও আমার, ভালো চেষ্টা করলে ভালো ফল পাবো। মানুষ এই জায়গায় চলে এসেছে। না, তোমার চাইতে অনেক ভালো চেষ্টা করেও কোনো ফল পায় না। এটা সত্য একদম। নাও, মানে আল্লাহকে খুব কাছে থেকে দেখার যে ব্যাপারগুলো, সেগুলোর কোনো জাজমেন্ট তো আমাদের কেউ নাই। মুরব্বীরা শেখায়নি, মাস্টাররা শেখায়নি, হুজুররা শেখায়নি। এখন এইটা যখন তুমি তোমার নিজের উপরে নেবে, যে আমার ক্ষেত্রে হোয়াট ইজ গোয়িং অন, কি হচ্ছে আমাকে নিয়ে, তো আমার কাজ হলো পড়া, আমার কাজ হলো মনে রাখতে চেষ্টা করা। আমি কয়েকদিন যাবত আল্লাহর সাথে অনুযোগ করি যে তুমি ওই যে কালকে কি বলেছি বলো তো সায়দা, মনে আছে? আমাকে তুমি কি বানিয়েছিলে, আমাকে হাতে একটু দাও। তার মানে খেয়াল করো, তার মানে আমি আমার মধ্যে আমি সেই একদম ফটোগ্রাফিক মেমোরি, একবার যা দেখতাম ভুলতাম না, একবার যা শুনতাম ভুলতাম না। একটু আফসোস লাগে না সেরকম যদি এখন না দেখি? একটু পুরোই লাগে। হ্যাঁ, এখন তো আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ দিয়েছেন সেটা, বুঝছো, একদম ফটোগ্রাফিক মেমোরি। ওয়ান্স আই সি সামথিং, ইট ইজ একদম ফটোগ্রাফিক টু মি। ওয়ান্স আই হিয়ার সামথিং, বাস এটা রেকর্ড হয়ে গেছে। সেটা এখন নাই। এখন এখানে তোমাদেরকে একটা সিক্রেসি বলি, এইটা একান্ত পার্সোনাল কথা। আমি কিন্তু আগেও বলেছি তোমাদেরকে, মন আর অনুভূতি পার্থক্যটা বোঝো, পার্থক্যটা বোঝো, বোঝো না? অনুভূতি এই যে চিমটি দিলে কি হলো, ব্যথা লাগলো, খেলে কি হলো, টক লাগলো, জিহ্বা দিয়ে দেখলে মিষ্টি লাগলো, এগুলো সব অনুভূতি। এগুলো সব অনুভূতি। এর একটা বাংলা শব্দ আছে খুব কঠিন, ইন্দ্রিয় পরায়ণ। হ্যাঁ, ইন্দ্রিয় পরায়ণ। ইন্দ্রিয় বলা হয় সেন্সেসকে, সেন্স। আমরা তো 6 সেন্স বা 5 সেন্সেস বলি, পঞ্চ ইন্দ্রিয়, মানে যেগুলো দিয়ে অনুভব করে। অনুভব করা যায়। দাঁড়াও বলতে দাও। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় স্বাদ নেওয়া যায়। হলো কিনা? ইন্দ্রিয় কথাটা বোঝো। এখন এই ইন্দ্রিয়র মধ্যে দুটো জিনিস কিন্তু টাচ করে না, যেমন দৃষ্টি এবং শ্রুতি, এটা স্পর্শের মাধ্যমে না। বাদবাকি তিনটাই স্পর্শ। শ্রুতি অর্থাৎ মানে অনুভূতি শ্রুতিকে স্পর্শ করতে পারে না, না কিন্তু শ্রুতি অনুভূতিকে স্পর্শ করতে না, ওইদিকে যেও না, এখন পরে বলছি, আমি সার সাজায় বলি, তারপর তুমি ফিয়া করো। বুঝতে পারলা না? অনুভূতি আর বোধ, এই দুইটার পার্থক্য আগে করো। টাচ করা যায়। অনুভূতি যেটা টাচ করা যায়, কিন্তু আমরা ওই যে কমনলি আমরা ইন্দ্রিয়কে 5টা বানিয়ে ফেলেছি।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু অনুভূতি এই 5টা নয়, অনুভূতি 3টা, আর বাকি দুটো বোধ। বোধ 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 তৈরি করে। বোধ, নির্বোধ, হ্যাঁ যেটা হ্যাঁ বোধ। এখন বুবু সিরিয়াসলি শোনো, আমরা করেছি কি, অনুভূতিকে প্রাধান্য দিয়েছি, জানতে বা অজান্তে। ভালো লাগে তো, মজা লাগে তো। খেয়াল করবা, মানুষের প্রথম যে অ্যাক্টিভ মানে তোমার ইন্দ্রিয়, সেটা কি? মুখ। মুখ। আমার বাবা লিখেছেন যে পরিবার ও পারিবারিক জীবনে যে মায়ের দুধ চোষা, এই শুধু একটি অনুভূতি নিয়ে মানুষ পৃথিবীতে জন্মায়। আর তো কিছু নাই তো। হ্যাঁ, সবই সেটাতে। এই একটি কর্মের যোগ্যতা নিয়ে এ পৃথিবীতে মানুষ আসে, বাদ বাকি সব আস্তে আস্তে আসে তার মধ্যে। কঠিন রিসার্চ করছেন। তো এইটা তো একটা ফিলিংস। ফিলিংস। তাহলে এখন মুখের দ্বারা কি কি হতে পারে? যা বের হয়, গালিগালাজ, বদনাম, গীবত, এটা সেটা, মিথ্যা কথা, জঘন্য। যা ঢোকে সব উৎকৃষ্ট। তো মুখ অকৃতজ্ঞ। মুখ অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ নয়? হ্যাঁ, অকৃতজ্ঞ। কোনো সময় সে কৃতজ্ঞ না। ইন্দ্রিয়গুলো অকৃতজ্ঞ কিভাবে হয় দেখো। মানে মুখ আমাকে দিয়েছেন সুন্দর কথা বলতে, সুন্দর আচরণ করতে, যেহেতু আমি সুন্দর জিনিস খাই, তো অকৃতজ্ঞ নয়? এইভাবে তুমি দেখো চামড়া, তাই না, খুব আরাম পেতে চায়, শীতকালে লেপ গাজিতে ইচ্ছা করে, গরমকালে এসি থাকতে চায়। অনুভূতি। এগুলো সব অনুভূতি। তাহলে এখন শ্রুতি গেল কি, স্বাদ এবং স্পর্শ। হ্যাঁ, কি বলেছি 5টা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, হ্যাঁ, আর ঘ্রাণ। ঘ্রাণও কিন্তু অনুভূতি। হ্যাঁ, অনুভূতি। বাকি থাকলো দুটো। দৃষ্টি, শ্রবণ। হ্যাঁ, শ্রবণ আর দৃষ্টি এগুলোর মধ্যে। তো তোমাকে আমি চোখ দিয়ে দেখতে পারি কিন্তু টাচ করতে পারি না। তোমাকে যদি হাত দিয়ে ধরতাম তাহলে আমি স্পর্শ করতে পারতাম। এটা ত্বকের স্পর্শ। কিন্তু তোমাকে আমি চোখ দিয়ে দেখতে পারি কিন্তু টাচ করতে পারি না। তোমার কথা আমি শুনতে পারি কিন্তু সেটাকে আমি ছুঁইতে পারি না। এখন ব্লান্ডারটা কোথায় হয়ে গেছে? ব্লান্ডারটা হয়ে গেছে যেহেতু 3টি ইন্দ্রিয় অনুভবের। ম্যাক্সিমামটা ওইদিকে। ম্যাক্সিমাম। কথা বুঝছো? ভোটে পাস, অনুভব। কথা বুঝছো? এখন দেখা এবং শোনা, এই দুটোকেও আমরা অনুভবের আন্ডারে নিয়ে এসেছি। যা সব গেল, আমও গেল, ছলাও গেল। কিছুই নাই। দেখা, শোনা, অনুভব। অনুভবের মধ্যে নিয়ে এসেছি। এই জন্য যখন দেখবা যে কোনো একটা কিছু দেখলে বিশেষ একদম ফিল করার চেষ্টা করছি। দেখাটা ফ্ল্যাট দৃষ্টিতে যে চোখে ছায়া পড়ে, আমি অটোমেটিক দেখতে পাই। এটার জন্য আমার আবার এরকম কপাল কুচকাতে হবে কেন? বলো। অনুভবে আনতে চাই। বোধে, অনুভবে আনতে চাই, ছুঁইতে চাই, দৃশ্যকে ছুঁইতে চাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। চোখ দিয়ে আসার মারে। চোখ দিয়ে আসার মারে। হ্যাঁ, আল্লাহ। বুঝতেছো সেলিম? সুলতানা বুঝছো? এটা তো কথাই আছে, চোখ দিয়ে আসার মারে। হ্যাঁ, চোখ দিয়ে খেয়ে ফেলতে চায়। চোখ রাখতে। হলো। আবার কান, কি জানি বললো, বডি রিয়াক্ট করে। আরেকবার শুনি কি বললো। অথচ আমরা যদি এই ইন্দ্রিয়গুলোর প্লেয়িং সিস্টেমটাকে আমরা ওপেন রাখতে পারতাম,
ওটা বোধ, আর 3টা অনুভব। বুঝছো? বুঝছো? এখন সবই অনুভব হয়ে গেছে। আর একটু দেখা যা, এখানে সব ইয়াং ওমেন আছে, তোর একটু দেখে যদি কেউ প্রেমে ট্রেমে পড়ে আয়। হ্যাঁ, আয় একটু দেখে, ওই দেখ দেখ দাদি, এক দাদি তাকাইছে তোর দিকে। হিরো মিরো এরা দেখবে না, এগুলো সব বুড়ি। বিয়ে, ভাতিজার বিয়ে। তাই ডাকছে, তুমি যাবো না? হ্যাঁ, আচ্ছা, ঘ্রাণও কি ইয়ে না? অনুভব, বোধ না। বোধ না? না, যেমন আমি যাচ্ছি, একটা ঘ্রাণ আসলো, হ্যাঁ, এটা অনুভব, আমার বোধ অনুভব, অনুভব। অনুভব। ঘ্রাণ অনুভব করছি। একটু থামো, আমি এটা কিন্তু একটা সাবজেক্ট করেছি তোমাদের জন্য আজকে, একটু সময় নেই, আমরা পার হয়ে না যাই। এগুলির সাথে বোধের কি সম্পর্ক? অনুভবের সাথে? বোধকে আমরা অনুভূতির আন্ডারে নিয়ে গেছি। আমাদের আমাদের ইউজুয়াল লাইফে আমরা বোধকে অনুভূতির মধ্যে দিয়ে দিয়েছি। তার মানে এখন দেখলেও অনুভব করি, শুনলেও অনুভব করি। এই হয়ে গেছে আমাদের ধ্বংসের কারণ। দেখলেও অনুভব করি, শুনলেও অনুভব করি। এখন দেখো, প্রশ্নটা হইল, তোমার ইন্দ্রিয় তোমার যে শ্রুতি, সে শ্রুতি একবার শুনলেই সে মনে রাখতে পারবে, এ ক্যাপাসিটি তার আছে। বলো, রিপিট করো। আমার শ্রুতি সে স্মৃতিতে সঞ্চয় করতে পারে, এ ক্যাপাসিটি তার আছে। শতবার শুনলেও মনে থাকে না কেন? কারণ ওইটা দিয়ে আমি অন্য কাজ করতে চাই। অনুভব করি আমি, কারণ অনুভব তো মুহূর্তের। অনুভব তো মুহূর্তে ওটা অনুভূত হয়, রিল্যাক্স হয়ে যায়। এই জন্যই বলছে যে এটা অন্ত হয় না, অন্ত হয় অন্তর, যেটা এটাই বলতে চাই। এই জন্যই বুঝতেছো মেজবা? এখন আসো, কানের কথা বললাম। চোখ, দৃষ্টি দিয়ে কিছুই ছোঁয়া যায় না, দেখা যায়, কিন্তু আমরা ছুঁইতে চেষ্টা করি। যেটা তুমি বললা, চোখ দিয়ে আছাড় মারে, চোখ দিয়ে খেয়ে ফেলতে চায়, আমার দিকে এমনভাবে তাকা যেন খেয়ে ফেলবে। আসার মানে আমি জীবনে প্রথম ছুঁয়ে ফেলতে চাই। কোরআন বলেছে, ও সেই কথা বলেছে, ওরা চেনো। দৃষ্টিতে আসা মানে দাঁড়াও, আবার আসো। এই ছেলে যখন ছোট ছিল, তখন ওর চাচি এসে যখন দুষ্টামি বাইশের করছে, 73 চার করে বাচ্চা বাইরে যাবেন। বলতো, কিছু বলতো না, শুধু বড় করে চোখ করে তাকাতো, বলে লুমা চোখ বকা দেয়, চোখ বকা দেয়, চোখ হ্যাঁ, বকা দেয়। ভাবো। খালি তাকিয়ে থাকতো, আর কিছু বলতো না, বাস। বুঝছো কথাটা? এখন একটু খেয়াল করো যে আমরা আমাদের বডি ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমরা ব্লান্ডার করে ফেলেছি। একদম, একদম। এটাও আজকে আলোচনাটা দরকার। আলহামদুলিল্লাহ। আসলে এটা খুব কি স্যার আলাদা করাটা খুবই দরকার। বলেন? ইব্রাহিম, বুঝছো এই কথাগুলো? আসলেই কি বুঝছো? টোটাল তো জিনিস ঠিক আছে, শুনছি মোটামুটি একটা জিনিস কম্বিনেশন করতে। হ্যাঁ। অনুভব করি। এখন যদি শ্রুতিকে তার ডিউটি করতে দিতাম, তা সে তো সঞ্চয় রেখে দিত, যা শুনেছে রেখে দিত, ওই যা রেখে দিত। মগজ পুরো শূন্য পড়ে আছে। টোটাল ফিল্ড অফ মেমোরি ইজ ওপেন অ্যান্ড এমটি। কেন ঢুকে না? ওই অনুভব করতে যাই। স্মৃতিতে রাখে না, আমরা যখন শুনি, সেভ যখন করে শোনা না। যায়, যখন শুনি, তখন তো ওটা খুব মনোযোগ দিয়ে শুনি। মনোযোগ দিয়ে শুনি, মন তো বায়বীয়। কথাটা বলার সময় কিন্তু বলি, তো মনের সাথে, মানে শ্রুতিকে মনের সাথে যুক্ত হতে বলি, কিন্তু তা না করে শ্রুতিকে ফিল করতে যাই। এটা আমি বলেছি তো, এটা লিখে নিয়ে যাও এবং একা একা বসে বসে ভাববা। দৃষ্টিকে ফিল করতে চাই। দৃষ্টিকে ফিল করতে, সিনেমা দেখে কাঁদো কেন?
হাসো কেন? এটা অনুভবের কাজ। এটাই তো একটা সেটা নমুনা। অনুভূতি। হ্যাঁ, অনুভূতিকে স্পর্শ করে। অনুভূতি স্পর্শ করে। দৃষ্টি দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, কিন্তু হ্যাঁ তো কান না তখন। ওটার ব্যাপারে আমি উস্তাদ। এখন এটা কি পজিটিভ না পানি নেগেটিভ? এসে যাবে। হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ, টোটালি টোটালি। তাহলে কারণ আমাকে যে স্পেয়ার পার্টসগুলো দেওয়া হয়েছে, যেগুলোর কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে, এখানে কি লিস্ট দেওয়া হয়েছে? ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। এটা কিন্তু ওই তিনটা না, ওই যে বলে অনুভব না। শুনতে পারা যা বোধ উদ্রেক করে, দেখতে পারা যা বোধ উদ্রেক করে, বুঝতে পারা যা বোধ উদ্রেক করে। তিনটাও পার্টস না, একটাও পার্টস না। এটা আমার নয়। আমার না। চিনতে পারা, দেখতে পারা, এবং বুঝতে পারা, এই তিনোটাই বায়বীয়। বায়বীয় বোঝো তো, মানে অনুভব করা যায় না। টাচ করা যায় না। এখন আমরা যে শোনার আমরা বুঝতে পারাটাকেও অনুভবের আন্ডারে নিয়ে আসছি। অনুভবের আন্ডারে নিয়ে আসছি আচ্ছা, যেমন আমি জাহান্নামের ঘটনা যখন পড়তেছি, হ্যাঁ তখন তো আমি বুঝতে চেষ্টা করতেছি হ্যাঁ। যে ওই জায়গায় আমি গেলে অনুভূতিটা কেমন হবে সেটাও তো বুঝতে চেষ্টা করি। করতে চেষ্টা করতেছো। এটা আমি পজিটিভ নেব না? না, নীলা নীলা, কিন্তু অনুভব করে রাখতে পারো? না। থাকে কি অনুভবটা? না, কারণ অনুভব সাডেন, হ্যাঁ হ্যাঁ, সাডেন। ওই সময় অনুভব মুহূর্তের। ঠিক অনুভব করলো, হয়ে গেল, রিল্যাক্স। মানে ওইখানে তাহলে করণীয়টা কি আমার? আমি আসি, বলছি কথাটা। এখন আগে এই ফারাকটা আগে বোঝো। আমরা সকলে যার যার ব্যক্তিগত ক্ষেত্রে, কথা বুঝছো, আমাদের যেটা অতি ইন্দ্রিয়, অতি ইন্দ্রিয়। সেটাকেও আমরা ইন্দ্রিয়ের মধ্যে নিয়ে এসেছি। তুমি খেয়াল করে দেখবা, যে কারণে আল্লাহকেও আমরা ইন্দ্রিয়ের মধ্যে ভাবি। মানে আল্লাহর অনুভব করতে চাই, যেটা আদৌ সম্ভব না। আল্লাহর বোধ করতে চাই না, বাট অনুভব করতে চাই, এরকম। ওই হ্যাঁ, বোধ করতে চাই না, অনুভব করতে চাই। হ্যাঁ, দেখতে চাই না, আমাদের দৃষ্টি দিয়ে যে আল্লাহকে দেখা, দেখতে না চাই আর feel করতে চাই যে আল্লাহ আছে। হ্যাঁ। এই জন্য হয় না, কিন্তু দেখতে চাই না। প্লিজ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস উঠে এসেছে, এটাকে তোমরা হেলা করো না। আচ্ছা, দেখতে চাই না বলছে ভাই আব্দুল সত্তার ভাই। যে আমরা যে আল্লাহ আছে এটা অনুভব করতে চাই। জি। অনুভব করতে চাই। এখানে আছে, এটা যে দেখতে চাই আমি, যে আল্লাহ দেখতে কেমন। ওই যে মুসার মতো, রব্বি আরিনি আনজুর ইলাইক, ওইখানে ফারাক করো। আমাকে দেখা দাও, আমি তোমার দিকে তাকাবো। তাকাবো। খেয়াল করো। তা আমরা আবার গুছাই ব্যাপারটাকে। একটা শিক্ষাকে আমরা ছড়িয়ে না দিই, অর্ধেক শিখে বাকিটা ফেলে না দিই। আমরা তাহলে আল্লাহকে কি দেখার বাসনা করতে পারি আমরা? নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু এখন তো সে দেখাটা দেখবো না। আরে বাবা, এখন দেখা না দাও, তখন দেখাও। আমাকে, আমি বলছি কথাটা, বাবু আনো গুছিয়ে নেই বলছি। এখন কথা না, ফিল, আমার কথাটা ফিল করতে পারবা না। ফিল না, মানে একটা জিনিস চাই আরে না, বাবা, সে তো মুসাকে বলেই দিয়েছিলাম তারা আনি। দেখতে পারবো না। ইট ইজ ইম্পসিবল টু সি মি। কিন্তু আমি কিছু চাইলাম, পেলাম না না, সাথে সাথে, সেটা তখন ভাই কি তো হবে? সেই কথাই বলছে যে আমরা যেটা দেখার সেটা না দেখে ফিল করতে চাই, এই যেটা বুঝার সেটা না বুঝে আমরা ফিল করতে চাই। যে কারণে সব গুবলেট হয়ে গেছে। সবই ফিল করতে চায়। তো সে কারণে কি হয়েছে, এই মানুষগুলোকে ইন্দ্রিয় পরায়ণ বলে। পরায়ণ। সব কিছু ইন্দ্রিয় গ্রাহ্য করতে চায়। আসো, তুই বলতেছিস সব জেনে শুনে, তুই আরো সেভ করবি আমাকে, জড়ায় ধরে বলবি যে জানিস তো, জানো তো চাচা আসে না, যায় না কোথাও। ওহো, তুমি যাও আর বলো যে শরীর খারাপ নানার, যাও। কার কি? আমার ভাতিজার বিয়ে। তারা কি এখানে মানে থাকে? এটা ভাবতে পারবে না কেউ যে আমি সেখানে যাচ্ছি না। এনিওয়ে, বুঝছো তো? এখন কথাটা হলো এই, আমরা আমাদের সাবজেক্টে আসি, যে এখন এই না যাওয়ার বিনিময়ে আল্লাহ কি দিচ্ছেন সেটা দেখো। অবশ্যই, আলহামদুলিল্লাহ।
তাতে করে কি হয়েছে, বোধগুলো সব ইন্দ্রিয়ের মধ্যে চলে এসেছে, যে কারণে কোনো কিছুই টেকে না। এটা কিছুই থাকবে না, নাই হয়ে যাবে। অনুভূতির যে কোনো জিনিস, তুমি অনুভূতির এনিথিং, স্বাদ কতক্ষণ, যে কোনো প্রাইম টেস্ট, জিহ্বার মাথা থেকে পিছন গেলেই তো আর স্বাদ লাগে। আর নাই। আর নাই। ঠিকই তো। যতক্ষণ জিহ্বার মাথার মধ্যে থাকে ততক্ষণ স্বাদ। এই অনুভব করতে গিয়ে সব খেয়ে ফেলেছি। এখন মানুষে মানে কথাটা নাও না, এখন যদি আমরা এই আমাদের বডির স্পেয়ার পার্টসগুলোকে বা এই যে আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা যথাস্থানে রেখে প্লে করতে পারতাম। আমাকে 5টা ইন্দ্রিয় দেওয়া হয়েছিল, 5টির ব্যবহার 5 রকম, 5টির ব্যবহার 5 রকম, আমরা সব একরকম করেছি। সমস্যা করে হারিয়ে ফেলেছি। বলো কবির, খিচুড়ি যাচ্ছে তোমার সাথে কথাগুলো? হ্যাঁ, বানিয়ে হারিয়ে ফেলেছি। কি কি বদলাতে হবে যে কারণে আমাদের সব জ্ঞান মুহূর্তের। সব থাকে না। মুহূর্তের এটা স্থায়ী হয় না। কেন থাকে না কেন থাকে না? বলো সেলিম, বুঝছো মেজবা? ফিল করতে যাই, মানে থাকে না ওই যে ফিল করতে যাই, মনে করি কি ফিল করতে পারলে বুঝি মনে থাকবে। নো, বুঝতে পারলে কথা। এটা বাস্তবতা। অথচ পড়া মুখ দিয়া, শোনা কান দিয়ে কান দিয়ে, দেখা, তাহলে হতো সেই কান দেখা আগে দেখা। সেই কারণ যা দিয়ে শুনতে পেত। তো কোরআনে যদি পরিভ্রমণ হতো, দেশ দুনিয়া বাদ দাও, জি কোরআনে ভ্রমণ করেছো? কোরআনে যদি পরিভ্রমণ হতো তোমার, এ তো একদম আদম থেকে নিয়ে গোটা মানবতার ইতিহাস এইখানে। কত দেশ কাল পাত্র, স্থান কাল পাত্র তুমি এখানে বসে আমরা পড়ি এখানে, সেগুলো যদি চিত্রায়িত করা হতো, সেগুলো যদি দেখতে পারতাম। দেখতে পারি না কেন? কারণ দেখতে গেলেই অনুভব বাধা দেয়। সহসা মাথায় বসবে না সৌরভ, আস্তে 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 গেলেই অনুভব ঢেকে দেয় ওটাকে, মানে ওইটা ফিল করতে যাই, যেই ফিল করতে যাই দেখাটা আর হয় না। একটু আগে যে আমরা নূহ আলাইহিস সালামের যে ইয়েটা পড়লাম, আমি ওই সময়টা দেখার চেষ্টা করছি হ্যাঁ, অন্তর্দৃষ্টি। ও হলো না। না, এই ঘটনাটা তো এই যে যখন আমি পড়তেছি, পড়ার ইন্দ্রিয়টা তো যে টেস্ট নেয়ার, জাস্ট যেটা আমি যেটা দিয়ে পড়তেছি, যেটা দিয়ে আমাকে পড়ার অ্যাবিলিটি দিছে, হ্যাঁ ওটা তো আমার টেস্ট নেয়ার। হ্যাঁ তাহলে আমি পড়ার সময় যদি টেস্টটা নিতাম, হ্যাঁ তখন শুনতে পারতাম, সাথে শোনাটা দিয়ে আমার বোধ হয়েছে। এখন আমি বলছি, এইটা তোমায় আমি বলেছি, তুমি যখন পড়ছো তখন কানকে তুমি পর ভাবো, কানকে পর ভাবি, পর ভাবো, ভাবো, ভাববো। ভাববা, আচ্ছা ভেবে বলবা যে ভাই আমি কিন্তু তোমার কাছে যথাসময় এটা চাইবো। আচ্ছা তুমি বলতে পারবে না তখন যে আমি ভুলে গেছি, ওকে কেউ আদা করে কারণ তোমার কাছে পৃথিবীর সমস্ত এত বড় মেমোরি ব্যাংক আছে, যা ফেরেশতারাও যা দেখে সেলিউট করেছে। জি ওই যে সব নাম বলে দিচ্ছে। হ্যাঁ, সব নাম বলে দিয়েছেন। আমরা তো ওইখানেই আমাদেরকে একটা পাওয়ার দিয়ে দিয়েছেন। সেলিম বুঝছো? সেই ওই জায়গায় কোথায় আমরা? তুমি বুঝছো? তাহলে আমি যখন পড়বো, আমার বাচ্চা কাচ্চা সবাইকে আমি ছোটোবেলা থেকে শিখিয়েছি, কানকে ডোন্ট ট্রাই টু টাচ ইট, ওকে শুনিয়ে রাখবা। ও টোটালি ডিফারেন্ট পার্টস, ওটা একটা আলাদা অংশ। ও তোমার কেউ না, ও তোমার বিরুদ্ধের সাক্ষী। বলো নয় বিরুদ্ধের সাক্ষী, তো তাকে তুমি কি করতে পারো? ওয়াশহাদ বেআন্না মুসলিমুন, এই তো বিরোধীদেরকে আল্লাহ কি করতে বলেছেন? অসাদ বেয়ার শুনিয়ে, নাম হ্যাঁ বললেন, হ্যাঁ শুনিয়ে রেখে দাও, খালি শুনিয়ে। শোনো। কারণ ইয়ার্স নেভার বি ট্রেড। মনে থাকে।
সে কখনো বিট্রে করে না। কিন্তু নিয়ন্ত্রণও না আমাদের, কান সম্পূর্ণ আস্তে আল্লাহর নিয়ন্ত্রণ। কথাটা বুঝছো, তুমি যদি তাকে, যেহেতু সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, তোমার কাছে কোনো জবাবদিহি করবে না, আল্লাহর কাছে করবে। আল্লাহর কাছে করবে। আল্লাহ তার কাছে জিজ্ঞেস করবেন কি কি শুনেছ। আমি বলি সাক্ষী গান হ্যাঁ, তো আমার এখান থেকে তো বেরোবে হেমন্তের রেকর্ড, মান্নাদের রেকর্ড, কত রেকর্ড যে বেরোবে কোনো শেষ নাই। বুঝো না, এখান থেকে সাইকেল চালায় সদরঘাট যেতাম গান শুনতে, বুঝছো। তো এখন দেখো তাহলে আমরা কি করেছি, গুবলেট কেমন করে করেছি, পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ড্রাইভ করতে জানিনি, পারিনি বা করিনি, ভুলের কারণে। সব কিছু টেস্ট করতে গেছি, শুনতে কেমন লাগে, দেখতে কেমন লাগে। আমি নিজে করতে গেছি সব। হ্যাঁ, এখন একটা দৃশ্য তুমি আমার চোখের সামনে, এখন আমি দৃষ্টিতে, কথা বুঝছো, আমি এর মধ্যে টেস্ট জুড়ে দিতে পারি, জুড়ে দিতে পারি না? লোভাতুর দৃষ্টিতে তোমার দিকে তাকাতে পারি, জি, পারি না? রাগান্বিত দৃষ্টি এটাও দেখতে। রাগান্বিত রাগ জুড়ে দিতে পারি, আনন্দ জুড়ে দিতে পারি, কিন্তু ইফ আই কিপ ইট ফ্ল্যাট, এটার কথা তাহলে দৃষ্টিতে কোনো ভাষা থাকবে না, দৃষ্টিতে কোনো ভাষা থাকবে না। থাকবে না। দৃষ্টিতে ভাষা দেয়া যায়। দেওয়া যায় না। মানে ভাবলে সে হ্যাঁ, যেটা ভাবলেশীল। এবং আল্লাহ বলছে ওই দৃষ্টির পর্দা করতে। হ্যাঁ, এই জানুয়ারি বলছিলাম যে আল্লাহ কিন্তু বলে ওইটাই বলছে যে দৃষ্টির কিছু অংশ নামিয়ে রাখে। হ্যাঁ, হ্যাঁ, কোনো কোনো দৃষ্টি, কিছু অংশ না, কোনো কোনো দৃষ্টি। মানে যেগুলা দিয়ে অনুভূতির প্রকাশ হয়, হ্যাঁ, সেই দৃষ্টিগুলো এ নামাও। কেন সেটা তোমার কি করতে পারে, দৃষ্টি খুব সুন্দর ফিগার একটা মহিলা হেঁটে যাচ্ছে, তুমি যদি ওদিকে তাকাও, লালসা তৈরি হতে পারে। নবীর বৌদেরকে দিয়ে বলছে এমন খুব লাস্যময়ী কথা বলো না যাতে মনে যাদের রোগ আছে তাদের লালসা তৈরি হতে পারে। দে আর দ্য টিচিংস অফ আল্লাহ। কথা বলে মানে কতটুকুনও বলে দিই। হ্যাঁ, তার এখন এখানে আমরা ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে পারিনি, প্রথমে এটাই নাও, কথা বুঝছো, আদৌ আমরা ব্যবহার করতে পারি না কারণ আমরা জানি না, ক্ষমার যোগ্য। তাহলে এখন তুমি যদি ভাবো যে এখনকার বিজ্ঞান আবিষ্কার করেছে অনলি 2 to 3% উই ক্যান ইউজ অফ আওয়ার ব্রেন, বাকি 97% বা 95% হোয়াট ফর? অনন্ত জীবন। হোয়াট ফর? আনইউজ তো আল্লাহ কিছুই বানান না। এমনি এমনিতে কোনো কিছু তাহলে আমরা এটাকে কাজে লাগাতে পারিনি, লাগাতে পারি না আমরা। কোথায় লাগাবো জানতেই তো পারি। জানতেই না। তাহলে এইটা যেমন মেমোরির মধ্যে, কথা বুঝছো, যে মোবাইলের মেমোরির মধ্যে যেমন কোরআন দেওয়া যায়, 4-5টা তর্জমা দেওয়া যায়, তাফসির দেওয়া যায়, সব থাকে। কোথায় পাইছে মানুষ এই আইডিয়া? তারপরে দেখেন কত গান, কত কি আইটেম, কত কিছু। কোথায় পেলে? মেমোরি কার্ডে কি ভালোটাই দেওয়া যায় তো? হ্যাঁ, সেটা তো হয় না। তাহলে আমরা এটা আজকে এই পর্যন্ত থাকলো এই সংক্রান্ত ইন্দ্রিয়র ইউজ ব্যাপার, ইউজ অফ সেন্সেস, বলো ইউজ অফ সেন্সেস। ইউজ অফ সেন্সেস। 5 সেন্স আমরা বলি, 5 সেন্সেস, ইউজ অফ সেন্সেস, ইন্দ্রিয়র ব্যবহার, ইন্দ্রিয় সমূহের ব্যবহার, এটা আমরা জানি না। তো এই জায়গায় আমি সেই যে কারণে কথাটা আসলো, আমি আল্লাহর কাছে বলি যে প্রভু আমি তো সব খাই ফেলাইছি, কারণ আমি যখন ইন্দ্রিয়কে ভোগ করতে যাইনি, রিপিট করো, আমি যখন ইন্দ্রিয়কে ভোগ করতে যাইনি, এটা বুঝছো, সৌরভ বুঝছো, সাত্তার বুঝছো, না, ওমা। বিদ্যুৎ আছে। আমার বলেন কাছে এসে আমি এক সুন্দরী রমণী দেখেছি, তার একদম লাস্যময়ী চেহারা, দেহ টেহ সব চেটে খেয়ে ফেলেছি, এটা ইন্দ্রিয়কে ব্যবহার করা হলো। হলো না? হ্যাঁ, হ্যাঁ, ইন্দ্রিয়কে ব্যবহার হ্যাঁ, এরকম যেমন আমি মনে করি স্টেজে আমরা আছি এরকম, তা আমি একটা লোক একদম তাকিয়ে আছে আমার এক সঙ্গীত দিকে, তা আমি ওরে ধাক্কা দিয়ে বলছি এই তোরে কিন্তু চাটতেছে, তো বেচারি এরকম এরকম করতেছে,
বেচারা। তাহলে কি বলতেছিস? শিল্পী। সেজন্য ওই যে হাদিস আছে না, চোখ দিয়েও যে না করা হয়। হ্যাঁ, বুঝছো? তো তাহলে আমরা কি করেছি? ভোগ করেছি, করিনি? ওটার জন্য জবাবদিহি করতে হবে। একটা কথা যেটা শুনেছি, আমি সঙ্গে সঙ্গে জাজমেন্ট দিয়েছি, কথাটা আমার না শুনলেই ভালো ছিল। ওয়াই আই গো অ্যাগেইন টু হিয়ার দ্যাট? কারণ ভোগ করতে হবে। ইব্রাহিম, বুঝছো? শুনতে মজা লাগে। আবার বলো। কে? মানে কোনো একটা কথা শুনেছি, কোনো একটা গানই শুনেছি, ধরো আরও স্থূলভাবে বোঝো, সে গানটা আবার শুনতে ইচ্ছে করে, তাহলে ভোগ করতে যাইনি? অথচ ওই গানটা কিন্তু একবারের শোনাতে আমার রেকর্ডে আছে, আমার আর দরকারই ছিল না দ্বিতীয়বার শোনা। শুনে যেটা শুনছি রেকর্ডে আছে। যেহেতু আমি নিতে পারিনি, যেহেতু আমি ভোগ করতে গেছি, ওইখানে ভোগের মধ্যেই রয়ে গেছে শ্রুতি। স্মৃতি আর অ্যাকসেপ্ট করেনি। কে অ্যাকসেপ্ট করেনি? স্মৃতি। স্মৃতি, শ্রুতি না। শ্রুতি তো গ্রহণ করেছে, শ্রুতি তো গ্রহণ করেছে তো নষ্ট করছে। না। হ্যাঁ, শ্রুতি গ্রহণ করেছে। শ্রুতিকে যখন ব্যবহার করেছি ভোগের জন্য, তখন স্মৃতি ভুলে গেছি। তখন স্মৃতি আর নেয়নি। স্মৃতি নষ্ট হয়ে গেছে। স্মৃতি কইছে বোন আমি এটাকে চিনি না। না, নেই। স্মৃতি তো একটা মেয়ের নাম না? সে একবার কইছে যে এই আমি এটা চিনি না। আমি আর চিনি না। বুঝছো? হ্যাঁ। এখন এই যে ইন্দ্রিয়র যে ব্যবহার, সেইখানে আমি বলেছি প্রভু আমাকে তুমি ফটোগ্রাফিক মেমোরি দিয়েছিলে। আমার তো কোরআনের প্রত্যেকটা অক্ষর এখন মেমোরিতে বসে যাওয়ার কথা, নাই কেন? ওস্তাদ যে আছে মাঝখানে, হ্যাঁ, ওস্তাদ মাঝখানে। মাঝখানে না, ওস্তাদের কথা পরে আনো। ওস্তাদ তুমি করলে, ব্যবহার করলে সে ধাক্কা দেবে, আরো পুশ করবে। তুমি না করলে সে কিছুই করতে পারবে না। ওর কোনো ক্ষমতা নেই, না। স্বীকৃতিও দিচ্ছে তার তো ক্ষমতা অপরিসীম। না, না, মা লাহু মিন সুলতান, ওর কোনো অধিকার ক্ষমতাই নেই। ক্ষমতাই নেই। তুমি যা প্রিভিলেজ দিলে সে আসবে। সময় লাগবে, দীর্ঘ সময়, 3 বছর। জানতামই না যে ওটা আগে যেগুলো করে। বুঝছো? তাহলে এখন আসো গুছাও। মানে এখন সোনাকে বুবু, সোনাকে সোনা পর্যন্ত রাখতে পারিনি। তাহলে সোনার যে ইন্দ্রিয়, যেটার কাছ থেকে আল্লাহ জবাবদিহি নেবেন, আমার শুনতে পারা, এটা নিয়ে কিন্তু আমরা বলেছি, আলোচনা করেছি। শুনতে পারা, আমার শুনতে পারা আর আমার দেখতে পারা, এর সাথে আমার অন্তরের সম্পর্ক হয়নি। শুনতে পারা, দেখতে পারা, সাথে অন্তরের সম্পর্ক হয়নি। বা আরও যদি আর একটা নিয়ে নেওয়ার সঙ্গে, বুঝতে পারা, শুনতে পারা, দেখতে পারা এবং বুঝতে পারা, দ্য জাজমেন্ট, এর সাথে আমার অন্তরের সম্পর্ক হয়নি। তো হয়নি। ফলে উপরে উপরে রয়ে গেছে সব। উপর দিয়ে আসে চলে যায়। মানে বুঝতে পারার জন্যই তো অন্তর লাগবে। লাগবে তো, কিন্তু না, বলে শুনতে পারা এবং দেখতে পারা, এ দুটো জাজমেন্ট লাগবে। আমি সৌরভকে দেখছি, ইব্রাহিমকে দেখছি না। এ একই অ্যাঙ্গেলে 2-3জন বসা আছে, 4জন বসা আছে, কিন্তু দেখছি আমি সৌরভকে। এই যে ইন্ডিকেশন, এই যে ডিফারেন্সিয়েট, এই যে আমি আলাদা শনাক্ত করলাম, আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি। মোস্তাক ভাইও ফ্রেমে আছে, আব্দুল কাইয়ুমও ফ্রেমে আছে, আব্দুল সত্তারও ফ্রেমে আছে, ও ফ্রেমে আছে, সকলেই কিন্তু আমার আই ফ্রেমে আছে, কিন্তু দেখছি আমি তোমাকে। এটা বুঝতে পারো? পরিপূর্ণ শনাক্ত, ফোকাস। ফোকাস। ফোকাসটা মানে কোন দিকে লক্ষ্য করছি আমি, টার্গেটটা করছি কাকে, বুঝতেছো? তো এই সমস্ত গুণাগুণগুলো কানেরও ছিল, চোখেরও ছিল, বুঝেরও ছিল। আমি বলছি বুঝের ব্যাপারটা আসো। বুঝের ব্যাপারটা হলো অনেক কিছু শুনেছো, অনেক কিছু দেখেছো, সেখান থেকে তুমি পিক করবা কোনটা। সেটাই অন্তরে থাকে। ওটাই যে আল্লাহ এই জন্য আমাদেরকে স্মরণ করে যে তোমরা দৃষ্টি কোন দিকে নিবদ্ধ করছো ওটাও আমি দেখছি। হ্যাঁ, ওয়া ইয়ালামু খায়নুল আয়ুন, খেয়ানত করে চোখের খেয়ানতও তিনি জানেন। ও আল্লাহ, কোথায় কোথায় আমরা আটকে থাকি। হ্যাঁ বাবু, আটকে গেছে। পুরা দেখেছো যে আমরা যে আমাদের মধ্যে বন্দী হয়ে গেছি, এইটা যদি বুঝতে পারো,
তাহলে একটা আকুলতা আসতে পারে, প্রভু রক্ষা করো, আমি তো আমাকে পেঁচিয়ে ফেলেছি। তখন চাওয়াটা না, তখন চাওয়াটা আসবে, কারণ চাওয়ার শর্ত কি? হাত্তা তালামু মা তাকুলুন। যখন তুমি বুঝবা তাকুল বলো আব্দুল কাইয়ুম, হাত্তা তালামু মা তাকুলুন। আগের সালাত, লা তাকরাবুস সালাত বাদ দাও। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু মি, যে পর্যন্ত না তুমি জানছো হোয়াট ইউ ওয়ান্ট, তুমি জানছো বাকি ওয়ান্ট। কি চাও চাইতে এসো না। এই জন্য না জেনে চাইতে এই জন্যই জেনে ধমকটা খাইছে। হ্যাঁ, চাওয়াটা আমাকে দাও। তুমি কি জানো তুমি কি চাও? ডু ইউ নো? নো। আমি তো এখানকারটা চাই। ফলে দেওয়া না দেওয়া সব আল্লাহর কাছে হয়ে গেছে। না এটা দিলে তোর পেট খারাপ হবে, ওটা দিলে তোর পেটে ব্যথা হবে, ওটা দিলে গ্যাস্ট্রিক হবে, ওটা দিলে আলসার হবে, এটা আমি দেবো না। আর চাহিবা মাত্র পাওয়া, ইন্না রব্বি মুজিবুন করিব, যে বিশেষণগুলো তিনি তার সাথে যুক্ত করেছেন, আমার প্রতিপালক খুব কাছে থেকে উত্তর দেন। তার মানে আমি তো চাহিবা মাত্র পাওয়ার কথা। ওই যে আছে আলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। আমি যখন চাইবো তখনই পাবো, কেন পাবো না? মানে যে ওইখানে যদি বিষয়টা এমন হয় যে আমাকে চাইবে, হ্যাঁ, পিছিয়ে আসি, হ্যাঁ। যে আমাকে চাইবে, ওই জায়গায় আমি সাথে সাথে সাড়া দিব। হ্যাঁ, তা আমার চাওয়া তো আল্লাহকে না, আমার চাওয়া তো দুনিয়া। হ্যাঁ। আল্লাহকে চাইলে কিন্তু সাথে সাথে সারা। না না, এটা হলো যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, যখনই তুমি ইদা দাআকুম ইদা দাআনি, যখনই সে আমাকে ডাকবে আমি সাড়া দিই। তো সাড়া পেয়েছো কোনো দিন? ফালিয়াস্তাজিবুলি, ওটা তো পরে। ওটা পরে। হ্যাঁ, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতে দায় ইদা দাআনে, ইদা দাআনে, যখনই ডাকে। তো সেটা কই? এখন দেখছো যে কোরআন প্র্যাকটিস করা যায়, দেখো, বুঝতেছো? ভাই এই এই জিনিসটা এই যে আপনাদের ছিল না, এই যে বেগম লিখতে, হ্যাঁ। বেগম না, অনেক আগে বেগম না, আরেকটা বলো, ওই যে স্বাগত না কি একটা নাম মনে না, এই যে একটা ইসলামিক ই বের হতো যে আরাফাত ইনকলাব। মাসিক মদিনা। মাসিক মদিনা, জি, ওইটার মধ্যে যে ভদ্রলোক বলেছিলেন একটা পড়ে, কবির কথা, আমি কিছুই জানি না, করেন পড়ে দেখলাম যে ওই যে সবে কদরটা যে বলেছে, যে আপনার ওই সূরাটা মিলিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকাত, 44 নম্বর সূরা দুখান। এই যে উনি যখন এটা বলেছিল, ওই সবে বরাত, শাবান মাসের এটা এখানে এনেছে, এখনো তারা কিন্তু এইগুলা পড়ে। তখন আমার কাছে মনে হচ্ছে যে এইটা তো এটা না, সবে লাইলাতুল কদরের আয়াত আর এই আয়াত এটা সেম। তখন থেকে এটা মনে হচ্ছে। আর একটা জিনিস কি বারবার বোঝাতে, যে ইন্ডিয়ার যত মুসলমান, তারা বলে আমাদের নিজেরা ডাকলে আমরা আল্লাহ শুনে না, ওই কাউকে ডাকতে হয়, কাউকে উসিলা ধরতে হয়। পীর ফকির যারা আছে আমাদের। তো চলো আমাদের কথাগুলো গুছিয়ে নিয়ে আসি, সময় শেষ। তো এই হলে যে আজকে আমরা শিখলাম, আজকে আমরা পুনরায় দেখলাম, সকলে মিলে একসাথে দেখলাম যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে পারছি না। মানে আগে জানি না। ওই তো বটে। জানলাম তো আগে। তো এখন জানার পরে কি হয়, আমরা এখন অনুশীলন করব শ্রুতিকে আর দৃষ্টিকে ছেড়ে দিতে। স্মৃতিকে আর দৃষ্টিকে ছেড়ে দিয়ে হ্যাঁ, মানে এই দুইটা জিনিস অনুভবে আনবো না, এই দুটো প্রশ্নই আসে না কোনো আর। এই দুটো দিয়ে অনুভূতি নিতে যাবো। অনুভূতি। না, দেখার কাজটা যেমন দেখার কাজ দেখলাম, একটা শোনার কাজ জিনিস শুনলাম। আল্লাহ বলছে, তুমি ওদের ছেলে সন্তান এবং অর্থ সম্পদের দিকে তাকায় না। হ্যাঁ, এই যে চোখটাকে ছেড়ে দিতে বলছে, হ্যাঁ, মানে যে জায়গায় দৃষ্টিকে ছেড়ে দাও। ছেড়ে গেল। ওর আছে আমার কি, হোয়াট টু মি। কিন্তু আমরা ওদের দিকে তাকাই, চিন্তা করি, ভাবি, এই তো এনজয় করতে যাই, সুন্দর একটা ইগনোর করা সবকিছু, কিচ্ছু ইগনোর করবা না। ওই যে দেখা মানে যেইটা আমার সাবজেক্ট নয়
সেইটা আমার সাবজেক্ট নয়, এটা আমি ভাববো কেন? যেটা আল্লাহ নিষেধ এটা আমার করছে। না। দরকার নেই। আমি এখানে আল্লাহকে এখনও আনবো না। আমি আগে ড্রাইভিং সিটে তো বসি আমার এই গাড়ির, নিজে তবে ঠিক হই। তারপর আমি আল্লাহকে সাহায্য চাইবো, কোনটা চাইবো না আগে বুঝি তো। নিজেকে কিভাবে চালাতে হয় হ্যাঁ, আসলে এটা তো আগে না, আগে ড্রাইভিং সিটে বসো, তুমি তো নাই ওইখানে। না, এখন এই ব্যাপারটা কিন্তু এশিয়ার বাইরের মানুষ যারা, তাদের মধ্যে এটা কিন্তু আছে। আছে, এইটা আমাদের বিষয় না, এটা নো ম্যাটার। কিন্তু তারা আছে এইভাবে না, তারা এইভাবে জেনে শুনে নাই, জেনে শুনে নাই। তারা হ্যাবিচুয়ালি ওই রকম, এনভায়রনমেন্টালি তারা ওই রকম। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম, আমরা এখানে কোরআনের দুটো জিনিস আমরা করব। হাত্তা তাআলামু মা তাকুলুন। আল্লাহ বলেছেন সূরা নিসার 41 আয়াতে, লা তাকরাবুস সালাত, কাছে এসো না আমার সাথে সংযোগ স্থাপনের। ও আনতুম সুকারা, এই সুকারা অনেকে বলে যখন তোমরা নেশায় থাকো, আবার ইরানিরা বলে যখন তোমরা মেন্টালি ডিস্টার্ব। যখন তোমরা মেন্টালি ডিস্টার্ব থাকো, তখন তো কিছু না। খুব সুন্দর এটা। এটাই হ্যাঁ, এরপরে হাত্তা তাআলামু মা তাকুলুন, এখানে বলবো যে অর্থাৎ যে পর্যন্ত না তুমি স্ট্রেইট বুঝতে পারতেছো হোয়াট ইউ আর গোয়িং টু সে টু মি, কি বলবা আমাকে তুমি। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে জীবনে কোনো দিন এরকম মানসিক প্রস্তুতি নিয়ে যে আল্লাহ এখন আমি তোমার কাছে এইটা চাইতে যাচ্ছি, হয়েছে কোনো দিন? হয়েছে? চাইতে যাচ্ছি। কি ওরা বুঝছো জিনিসটা, যে তুমি কখনো মেন্টাল প্রিপারেশন নিয়ে এইভাবে যে প্রভু এখন আমি এইটা তোমার কাছে চাইব। কি ইব্রাহিম, ঠিক না? এরকম নাই, এরকম হয়নি আমাদের জীবনে। আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, সব আছে আমাদের কাছে, শ্রুতি আছে, দৃষ্টি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, সব আছে, বুঝছো, কিন্তু ব্যবহার করতে জানি না। ব্যবহার করতে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মা বাবা, এইখান থেকে আশেপাশে যা দেখেছি তা এখান থেকে তারা যেভাবে ব্যবহার করে আমিও সেভাবে। আমরা মানে ক্রিয়ার প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়া। আর কিছু না। উই আর রিয়াক্টিভ। হোয়াট এভার ইজ অ্যাকশন আমার সাথে হয়, আই রিয়াক্ট, এর মধ্যেই সীমাবদ্ধ। আমি কেউ, কথা বলছো, প্রোঅ্যাক্টিভ না, আমরা কেউ প্রোঅ্যাক্টিভ না, আমি কর্তা না, আমি আমার কর্তা না। আমি একটা ছোট্ট জিনিস, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আমি একটা জিনিস আল্লাহর কাছে এরকম নির্দিষ্ট চাই না যে আল্লাহ আমি এই জায়গায় আমাকে কিছুতেই নিয়ন্ত্রণ আনতে পারতেছি না, তুমি আমাকে নিয়ন্ত্রণে নাও। এরপরে আমি ব্যক্তিগতভাবে নিজের থেকে ট্রাই করছি ওটা করি, এবং আমি আমার সমস্ত এফোর্ট দিছি ওটা করতে, এবং উনিও সমস্ত এফোর্ট দিয়ে আমাকে ওইখান থেকে সরাই দিছে। আমিন। তো আল্লাহর কাছে স্পেসিফিক চাইলে সেটা পাওয়া যায়। পাওয়া যায়, আমরা সবাই শুনেছি এটা। জি শুনেছি, আমি বলেছি। না, আমিও একমত সৌরভের সাথে, হ্যাঁ, পাওয়া যায়। কথা বুঝছো তো। আসো এখানে আমরা যেহেতু একখানা আয়াত পড়ে শেষ করি আজকের কথা, বাকিয়াতুল্লাহে খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। এই অবশিষ্ট, অর্থাৎ তুমি কাজ যেটা করবা সেটা করবা, এখান থেকে যা কিছু অবশিষ্ট থাকবে যেটা আল্লাহ রাখবেন সেটা তোমাদের সম্পদ। এখানে খায়ের মানে সম্পদ, উদ্ধৃতি, উদ্বৃত্ত। বাকিয়াতুল্লাহ মানে তোমার এফার্ট, তোমার অ্যারেঞ্জমেন্ট, এ সব কিছু তোমার, কিন্তু ফলাফল যেটা আল্লাহ রাখবেন ওইটা তোমার সম্পদ। তোমার সম্পদ যেটা বিক্রি করতে বসেছো এখন বেগুন নিয়ে, বিক্রি হতেও পারে, নাও হতে পারে। ওটা আল্লাহ। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। স্বাধীনতার পরে আমরা এখানে মনে করো কত 2-3 ডজন 570, 2-3 ডজন সাবান, কোহিনুর বল সাবান, আর কিছু সাবান, এখানে একটা দোকান ছিল, ওখান থেকে নিয়ে আমরা আমি বাইতুল মোকাররমে গিয়ে দাঁড়াইছি, ফুটপাতে দোকানদারি, ওই যে তোমার বেকারির সামনে। এই আধা ঘন্টার মধ্যে নাই। বিক্রি হয়ে গেছে। ওটা আপনারাই শুরু করছেন? কথা বলছো, ছোটো ভাইকে নিয়ে গেছিলাম ও সাইকেল নিয়ে, মলিবাজার যা,
ও আবার ডাবল পরিবার নিয়ে আসছে, আবার 1 ঘন্টার মধ্যে নাই, আবার গেছে। এরকম 7 বার না 8 বার মৌলভীবাজার গেছে আর আসছে, টায়ার্ড হয়ে গেছে বেচারা। হ্যাঁ, আর প্রায় 175 টাকা লাভ নিয়ে আমরা আসছি সেদিন বাসায়। আপনি কি একটু কমিয়ে দিয়েছিলেন না, মোটেও না। আমাদের কাছে এরপরে আমাদের যে কাহিনী হয়েছিল সেগুলো তো সব পেপারে সাংবাদিকরা ভিড় লেগে গেছে আমাদের পেছনে। এরা কারা? তোমরা বাবা এই কালের সন্তান, তোমরা মানুষকে দেখাচ্ছ কোনো কাজই ছোট নয়, কত কিছু বুঝছো। আর রোকেয়া হল আর তোমার গিয়া ওই যে তোমার কি তোমাদের শামসুন্নাহার হল, এরা হলে আমাদের কাস্টমার। আর আমার মেজে ভাই দেখতে আবার একটু উত্তর কুমার বুঝছো। হ্যাঁ, তো ওইটার জন্য আরও বেশি। তো মেজে ভাই একদিনকে একটা সাবান 1 টাকা 4 আনা, তোমার লাক্স সাবান। তো লাক্স সাবান আমরা 12 আনায় কিনি বা 14 আনায় কিনি, এখান থেকে কিনি। 1 টাকা বেচলে হয়ে যায়। 2 আনা 2 আনা মানে 2 আনা 1 টাকায় অনেক লাভ, 1 টাকায় 2 আনা লাভ, পার্সেন্টেজ অনেক। মেজে ভাই 1 টাকা 4 আনা বলে দাঁড়ায় থাকে। প্রফেসর মানুষ তো, রাইতরা আবার প্রফেসরই করে। তো মেয়েরা বলছে যে আপনি কোত্থেকে এগুলো আনেন? কয় যে মৌলভীবাজার থেকে। দাম নির্ধারণ ছিল না, হ্যাঁ, বাজার দাম নির্ধারণ ছিল না দোকানে। না বলে যে আপনি, কারণ ওই মেয়েরা আসছে সব দেখতে, আমাদেরকে দেখতে। তো বলছে আপনি ওইখানে একটা দোকান আছে দেখতে আপনারই মতো, ও 1 টাকা দামে বেচে, ওইখান থেকে আপনি আনবেন, আপনার 4 আনা করে লাভ হবে। বুঝে নাই, ওনার তো কিছু মনে থাকতো না, তারা করে রাখতাম আমরা, কিছু একটা করেন দিনের বেলা, রাত্রেবেলা প্রবেশদারি করেন, দিনের বেলা আমাদের সাথে দোকানদারি করেন। এই 1 বছরই সব হরিণ লুট হয়ে গেল, মানে সাংবাদিক পেপারে এটা সেটা করে বিচ্ছিকিচ্ছির হয়ে গেল। ব্যবসা বন্ধ, একদম বন্ধ। যেমন এসেছিল তেমন চলে গেল, দরকার নেই তখন ইত্যাদি। তো এখন এই কথাটা দেখো, বাকিয়াতুল্লাহে খায়রুন লাকুম। এই যে আল্লাহ ওই যে বললেন 175 টাকা লাভ, কলা মলা বিস্কিট লাইট হাউস বেকারির সব নিয়ে একদম বস্তা ভরে বাসায়। কোন সালে? 73 72। বাকিয়াতুল্লাহে খায়রুন লাকুম ইন কুনতুম মুমিনিন। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, এবং নই আমি তোমাদের বিরুদ্ধে, তোমাদের বিপক্ষে, তোমাদের উপরে আদৌ কোনো পাহারাদার। আমি শুধু বলতে পারি এই কাজটা করো না। এবার আসো, ক্বালু ইয়া শুআয়ব, বলল তারা, হে শুআয়ব, আসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি আদেশ করে তোমাকে এইটা নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, ছেড়ে দেব আমরা যাদেরকে গোলামি করত, যাদের পিতৃপুরুষ আমাদের, অথবা আন নাফআলা, যে আমরা করব ফি আমওয়ালিনা, মধ্যে আমাদের টাকা পয়সার, আমাদের সম্পদের, মা নাশাউ, যা আমরা করতে ইচ্ছা করি। দেখেছ রেসালাতের আল্লাহর দাবি কি? পয়সা তোমার আছে, যাচ্ছে তাই করতে পারবে না। হ্যাঁ, হলো ইন্নাকা আনতাল হালিমুর রশিদ, তুমি একমাত্র একেবারে সহনশীল, একদম সঠিক পথের প্রতীক হয়ে গেলে। ক্বালা ইয়া কওমি, তাহলে এখন সালাতকে আমরা কি রূপে দেখলাম? না, টু টেক দ্য সংযোগ, কানেকশন। হ্যাঁ, আদেশ হিসেবে দেখলাম। আসালাতুকা তা'মুরুকা, সালাতকে আগে দেখো, তোমার কানেকশন, তোমার ঐশী কানেকশন, সেটা কি আদেশ করে তোমাকে? আদেশটা পরে।
সংযোগটা তোমার। তুমি যে বলো যে আমার সাথে ঊর্ধ্ব জগতের সংযোগ আছে, সে সংযোগ কি তোমাকে আদেশ করে যে আমরা এটা ছেড়ে দেব, যাতে গোলামি করতো আমার পূর্বপুরুষ, এবং আমরা আমাদের টাকা পয়সা নিয়ে যা করার ইচ্ছা করি সেটা আমরা করতে পারবো না? তুমি একমাত্র ভালো মানুষ হয়ে গেলা। আমার সংযোগ আদেশ করে। আদেশ করে। এইখানে যেটা আছে সেটা হলো আমাদের জন্য, যেমন তাহলে এখন আমাদের সালাত কি কিছু আদেশ দিতে পারে আমাদেরকে? দিতে তো পারে, আমরা নিতে পারি না ওই অনুভবের কারণে। যেই অনুভূতি ঝুঁকে পড়ে এই আর নেওয়া হয় না, কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ অনুভূতিটা পার্থিব, অনুভূতিটা পার্থিব, ওটাই নাফস। তো যেই কথা কানেকশন করার জন্য নাফস ধাক্কা মারে, তো ইবলিস তো ওখানে দাঁড়ানোই। ও তখন আর একটু দেয় না, ও চেপে ধরে, খবরদার পিছাবি না। হ্যাঁ, ঠিক আছে। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি। বুঝছো, এই অনুভব করতে গিয়ে কি ব্লান্ডার করি এখন, বুঝছো জিনিসটা? তুমি আস্থার সঙ্গে পড়ে স্মৃতিকে বলো যে তুমি এটা রাখো তোমার মনে। হ্যাঁ, যথাসময় তোমার আমার যখন প্রয়োজন পড়বে তখন তুমি কিন্তু দেবা। কারণ ভাই, আমি ইতিমধ্যে জেনে গেছি কোরআন পড়ে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেবা। এই বউ শোনো, আমি জেনে গেছি কোরআন পড়ে যে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেবা। তো তুমি আমার বিপক্ষে সাক্ষী দেবা, আমার সঙ্গে থেকেছো সারা জীবন, আমি একদিন না হয় ভুল করেছি, এখন তো একটু শুদ্ধ করতে দাও। তাহলে এই 1 বছর ধরে যে শুনছে, হ্যাঁ এটা ওদের দাও। হ্যাঁ, কি শুনলা কও? আমি তো বললাম যে তুমি দেখবা, তুমি যখন প্র্যাকটিসে যাবা তুমি দেখবা আমার বলা একটা কথাও ভুলোনি তোমরা, তখন দেখতে পাবা। যখন এটার অ্যাপ্লিকেশনে তোমরা যাবা, হ্যাঁ, তখন তো সিরিয়ালি একেবারে অনগোয়িং, কামিং অ্যান্ড কামিং। একটা কথাও তোমরা ভুলোনি। তাহলে ইয়া কওমি আরাআইতুম, আমাদের শেষ আয়াত, যদি ভেবে দেখেছো কি তোমরা, ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি। সৌরভ, তুমি বলো ভাই, আমরা কি এখন এটা দাবি করতে পারি যে আমি যে চলছি এই চলাটা আল্লাহ আমাকে দেখিয়ে দিচ্ছেন? না বহু, না, দেখিয়ে দিচ্ছেন না। ইব্রাহিম বলো, কবির বলো, দিচ্ছেন না তো। সেলিম বলো, হ্যাঁ। সুলতানা, বুঝছো গ্যাপটা কোথায়? ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি। এখন দেখো, রাযাকানি, এবং জীবনবোধ দিয়ে থাকেন তিনি আমাকে মিনহু, অর্থাৎ আমার বেঁচে থাকার যে কজটা, কারণটা, সেটা দিয়ে থাকেন তিনি। এখন এই বেঁচে থাকার কারণটা কি? ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। এর রেসালাতের রিজেক। আব্দুল কাইয়ুম, বুঝতে পারছো রেসালাতের রিজেক কি? আহইয়াইনাহু, মরা ছিল, জীবিত করেছি। ওয়া জাআলনা লাহু নূরান, এবং স্থাপন করে দিয়েছি তার জন্য একটি আলো। ইয়ামশি বিহি ফিন নাস, এ হলো প্রত্যেক রাসূল। এই নূরকে এখানে বলছে বাইয়েনা। তো যদি আমি থেকে থাকি, কথা ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি, মানে উইথ এ প্ল্যান, উইথ এ প্রোগ্রাম ফ্রম মাই লর্ড, যদি এর উপরে আমি থেকে থাকি, ওয়া রাযাকানি মিনহু, এবং জীবন কর্ম দিয়ে থাকেন তার থেকে আমাকে, তার থেকে,
রিজকান মিনহু, তার থেকে, হ্যাঁ তার থেকে, রিজকান হাসানান, যে জীবন কর্ম সর্বোত্তম, আর এই মিনহু মানে আবার আল্লাহ থেকে, বাইনা থেকে নাকি? আল্লাহ থেকে, মিনহু তার থেকে। ইনকুন্তু আলা, এখানে দেখো না, আর আইতুম ইনকুন্তু আলা বাইনাতে মির রাব্বি, রব আছে তো এখানে, দেখেছো না, মিনহু মানে তার থেকে। জি, রিজকান হাসান রব্বি। রেজকান হাসানান, একটি জীবন কর্ম সর্বোত্তম। ওয়ামা উরিদু, এক্ষেত্রে আমি চাই না, আন উখালিফাকুম, খেয়াল করবা যে আমি কোনো বিরোধিতা করব তোমাদের, ইলা মা আনহাকুম আনহু, সেই ব্যাপারে যা ব্যাপারে আমি নিষেধ করি তোমাদেরকে। দেখো আমি তোমাদেরকে একটা কাজ করতে নিষেধ করি বটে, কিন্তু সেই নিয়ে কোনো বিরোধিতা নেই। তুমি আমার শত্রু হয়ে যাবা না যদি না করো। আমি বলেছি কাজটা ভালো না, এটা করো না। কথা বুঝছো এখানে কি হলো? আন উখালিফাকুম ইলামা আনহাকুম, সেই ব্যাপারে যা আমি তোমাদেরকে, যা থেকে তোমাদেরকে নিষেধ করি। ইন উরিদু, না আমি চাই, ইল্লা আর কিছুই, আল ইসলাহ, সমুদায় সংস্কার, সমুদয় সংস্কার, মা ইস্তাতাতু, যতটা যা আমার পক্ষে সম্ভব, আমি যা করতে পারবো, যতটা যা আমি করতে পারবো। ওয়ামা তৌফিকি, এবং নয় এক্ষেত্রে আমার যা কর্মদক্ষতা বা আমার যে পারা, করতে পারা, ইল্লা বিল্লাহ, বরং সেটুকুই যেটুকু আল্লাহ দেবেন। মানে আমার কোনো ক্ষমতা নেই। আছি আমি এখানে? নাই, গায়েব। আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথা বুঝছো? তাহলে আমি কত আয়াত বলেছিলাম? এখানেই ওই যে হ্যাঁ শব্দ পেলাম তো সব। হ্যাঁ, ইসলাহ আল ইসলাহ, দুইটা আলহামদুলিল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাহ, 14-52 করবেন ও আলহামদুলিল্লাহ। হাদা বালাগুন লিন্নাস, বালাগুন লিন্নাস, এই সমুদয় বা এইটা পৌঁছে দেওয়ার মানুষের জন্য। ওয়ালে ইউনজারু বিহি, এখন আমি ব্র্যাকেট দেব, এখন আমরা শিখছি এই জন্য যেন এটা দিয়েই সাবধান করতে পারি, সাবধান করতে, ইন্দে ওয়ালি আলামু, এবং যেন জানতে পারে পাবলিক, জানতে পারে মানুষ, আন্নামা, আসল বাস্তবতা এই যে, আসল বাস্তবতা এই যে, হুয়া, তিনি ইলাহুন ওয়াহিদ, মান্য একমাত্র, ওয়ালিয়া যাক্কারা, এবং এই কথাটা যেন বারবার করে স্মরণ করিয়ে দেয় তারা যারা উলুল আলবাব, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা। আলহামদুলিল্লাহ। দায়িত্ব হিসেবে হ্যাঁ দায়িত্ব হিসেবে গেল লাস্টে।